Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum warahmatullah. Herzlich willkommen in unserem Deutsch Kurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A2 ব্যাচের আরও নতুন একটি গ্রামার টপিকে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় সুপারল্যাটিভ, ডয়েস অ্যান্ড সুপারল্যাটিভ যেটি আছে গত ক্লাসে শিখেছিলাম আমরা কম্পারেটিভ। কম্পারেটিভে আমরা দেখেছিলাম পজিটিভ থেকে কিভাবে পার্থক্যটা বোঝানো হয়, সাথে আমরা ফেরগ্লাইসেও শিখেছিলাম তুলনামূলক বাক্য। অর্থাৎ কম্পারেটিভ আর তুলনামূলক বাক্য প্রায় একই জিনিস। আজকের ক্লাসে আমরা সুপারল্যাটিভ শিখব, যদিও সুপারল্যাটিভ টপিকটি A2-তে খুব বেশি ইউজ হয় না, তবে B1-এ এটি প্রচুর ইউজ হয়। আর আমরা আজকের ক্লাসে সুপারল্যাটিভ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যতটুকু সম্ভব। অর্থাৎ সুপারল্যাটিভ কোন কোন ফর্মে ইউজ হয়, সকল ফর্মগুলি আমরা আলোচনা করব। তবে যেহেতু সুপারল্যাটিভের সাথে ডাটিভ এবং আকুজাটিভ এই পার্টগুলি B2-র, সেই কারণে এই ক্লাসে স্কিপ করা হচ্ছে। তবে ইনশাআল্লাহ B1-এর ক্লাসে সুপারল্যাটিভ যখন করাবো তখন অবশ্যই ডাটিভ এবং আকুজাটিভ অবশ্যই রাখার চেষ্টা করব। আমি চাইলেই ডাটিভ প্লাস আকুজাটিভ এই ক্লাসে করিয়ে দিতে পারতাম, তবে যখন একটি নতুন টপিকের সাথে পরিচিত হই তখন আমরা এইভাবেই সেই টপিক ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকি। আবার দেখা যাচ্ছে যে A2-তে সুপারল্যাটিভের খুব বেশি ব্যবহার নেই, সেখানে ডাটিভ আকুজাটিভ যেগুলো B2-র টপিক, সেই টপিকগুলো এখানে আনাটা আমি যথাযথ মনে করিনি, যার কারণে এই টপিকগুলিকে উইথড্র রাখা হয়েছে। ইনশাআল্লাহ B1-এর ক্লাসে অবশ্যই সেই টপিকগুলি আপনারা দেখতে পাবেন। তো আমি ক্লাসের দিকে ধাবিত হচ্ছি। আমরা আজকে যেই ক্লাসটি করতেছি এই ক্লাসটি আসওয়াইয়ের, অর্থাৎ ডয়েচ আসওয়াই, আর শিখব ডয়েচ সুপারল্যাটিভ। ইতিমধ্যে আমরা কম্পারেটিভ শিখেছি গত ক্লাসে। কম্পারেটিভের আলোচনাও আমরা ডিটেইলস করার চেষ্টা করেছি। যেহেতু আজকে সুপারল্যাটিভ শিখব, সেহেতু সুপারল্যাটিভের ছোটোখাটো একটি সংজ্ঞা বা ডেফিনেশন রাখা হয়েছে যে সুপারল্যাটিভ জিনিসটি কি আসলে। যদি আমরা বাংলায় খুব ভালোভাবে বুঝতে পারি যে সুপারল্যাটিভ মূলত কি জিনিস, তাহলে পরবর্তী টপিকগুলো আমাদের জন্য ইউজ করা কিছুটা হলেও সহজ হবে। সুপারল্যাটিভ এর মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার সবচেয়ে উত্তম, সবচেয়ে খারাপ বা সর্বোচ্চ মানের অবস্থা বোঝায়। উচ্চ মানের অবস্থা মানে যেটা সর্বোচ্চ অবস্থা, সেটা প্রকাশ করা হয়। এটি সাধারণত বিশেষণ কিংবা অ্যাডজেক্টিভ যেটি আছে, সেই অ্যাডজেক্টিভ বা ক্রিয়ার শেষের অংশে এসটিএন বা এএসটিএন যোগ করে তৈরি করা হয়। এখন ক্রিয়ার শেষে কিভাবে ইউজ করা হয় সেই টপিকটি আমরা আজকে দেখব না, ঠিক আছে। আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা দেখি যে এসটিএন আর এএসটিএন অর্থাৎ এই দুটি পার্থক্য কোথায় কোথায় হয়। কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলোর শেষে কিছু স্পেশাল ওয়ার্ড, কিছু স্পেশাল আলফাবেট থাকে, লেটার থাকে, যে লেটারগুলি আসলে এএসটিএন ইউজ করা হয়। আর সাধারণ সকল অ্যাডজেক্টিভের শেষে এসটিএন যুক্ত করে সুপারল্যাটিভ ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তাহলে আমরা সংজ্ঞা থেকে যতটুকু বুঝতে পারবো তার চেয়ে অনেক বেশি বুঝতে পারবো যখন প্র্যাকটিস দেখব কিংবা যখন বাস্তবে পরিণত করে দেখব। এখানে দেখতেছি জার্মান ভাষায় অ্যাডজেক্টিভ 3 স্তরে পরিবর্তিত হয়, অর্থাৎ 3টি ভাগে হচ্ছে তারা পরিবর্তন ঘটায়। সুয়েস্ট অর্থাৎ সর্বপ্রথম আমরা যেটি দেখতেছি সেটি হচ্ছে পজিটিভ ফর্ম বা গ্রোন ফর্ম। মূল ফর্ম যেটি আছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভের আমরা মুখস্থ করে থাকি সবসময়, যেগুলো দিয়ে আমরা হচ্ছে চিনে থাকি, যেমন স্নেল মিন্স হচ্ছে দ্রুত, ঠিক আছে।
এখন এই স্নেল যখন কম্পারেটিভ হয় তখন কি হয়? কম্পারেটিভ হওয়ার সময় এটি হয়ে যায় স্নেলা। স্নেল থেকে স্নেলা আমরা গত ক্লাসে দেখেছিলাম এ এয়া যুক্ত হয়ে কম্পারেটিভ গঠন করে থাকে অ্যাডিজেক্টিভগুলি, ঠিক আছে? অর্থাৎ দ্রুততর, মানে যেটা দ্রুত তার থেকে কিছুটা দ্রুত তাকে বলা হয় দ্রুততর। এখন সুপারল্যাটিভ কি, বা সুপারল্যাটিভে এটি কিভাবে ইউজ হবে? সুপারল্যাটিভ জিনিসটি হচ্ছে সর্বোচ্চ মাকাম বা হচ্ছে সর্বোচ্চ পজিশন, যেই পজিশনের উপরে আর হয় না। অর্থাৎ আমরা যেই সুপারল্যাটিভ এখন শিখতেছি এটি হচ্ছে আমাদের এই পর্যন্ত শিখা সর্বোচ্চ পজিশন, অর্থাৎ যার উপরে আর হয় না সেটিকে বলা হয় আম স্নেলস্টেন। স্নেলস্টেন, ঠিক আছে? তাহলে স্নেল থেকে কি হয়েছিল? কম্পারেটিভে হয়েছিল স্নেলা, আর সুপারল্যাটিভে হচ্ছে আম স্নেলস্টেন। Amsterdam. এখন এটির মিন্স হচ্ছে সবচেয়ে দ্রুত। ওকে, এখন এর চেয়ে দ্রুত বা এর চেয়ে উঁচু মাকাম বা এর চেয়ে উঁচু পর্যায়ে পজিশন কি আর হয় না? হয়। সেটিও সুপারল্যাটিভ দ্বারাই প্রকাশ করা হয়, তবে সেটি বেসুবাইয়েরও পড়া নয়, সেটি হচ্ছে সেয়াইন্সের পড়া। চেষ্টা করব বেসুবাইয়ের ক্লাসে, বেসুবাইয়ের ক্লাস যখন বেআইন্সের ক্লাস যখন নেওয়া হবে সুপারল্যাটিভ সম্পর্কিত, তখন ওই টপিকটি ছোট করে রেখে দেওয়ার, যাতে করে আপনারা ওই টপিক সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটি ধারণা অন্তত পেয়েছি যে পজিটিভ থেকে বা গ্রোন ফর্ম থেকে কম্পারেটিভ কিভাবে হয়, কম্পারেটিভ থেকে সুপারল্যাটিভ কিভাবে হয়, ঠিক আছে? সুপারল্যাটিভে আমরা এখানে দেখেছিলাম কি অ্যাডিজেক্টিভের পরে এস টে এ এন বা এ এস টে এ এন যোগ করে তৈরি হয়। যেমন এইখানে আমরা যদি দেখি, এখানে স্নেল পর্যন্ত কি আছে? অ্যাডিজেক্টিভ গ্রুন ফর্মে আছে, আর এস টে এ এন যুক্ত করে এটিকে সুপারল্যাটিভ করা হয়েছে, আর এর সাথে একটি আম যুক্ত হয়েছে প্রেপোজিশন। এখন সুপারল্যাটিভ যখনই হবে তখনই এই প্রিপোজিশন আম সহই হবে, ঠিক আছে? এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে যখন আমরা অন্য একটি টপিক দেখব যে উইদাউট আম, আম সারা যখন ইউজ হইতেছে তখন সেটি কিভাবে হয়, সেটিরও একটি রুলস আছে, নিয়ম আছে, সেই টপিকেও আলোচনা করা হবে, বা সেই টপিকটিও আপনাদের সামনে বিস্তারিত ডিসকাশন করা হবে। তাহলে চলেন আমরা কিছু রেগুলার অ্যাডিজেক্টিভ বা অ্যাডজেক্টিভ দেখি, যেই অ্যাডজেক্টিভগুলো থেকে কম্পারেটিভ বা সুপারল্যাটিভ কিভাবে হয় সেই টপিকগুলি আমরা আলোচনা করতে পারবো। যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম গ্রোস। এই গ্রোস মিন্স হচ্ছে বড়। যখন বড়। এই গ্রোসটা কম্পারেটিভ হয় তখন কি হয়? গ্রোসা। কি হয়? গ্রোসা। Grossa. এখন যখন এই গ্রোস শব্দ বা গ্রোস অ্যাডজেক্টিভ যখন হচ্ছে সুপারল্যাটিভ হইতেছে তখন কি হইতেছে? গ্রোসটেন। গ্রোসটেন অর্থাৎ সর্ববৃহৎ, সবচেয়ে বড়, ঠিক আছে? তার মানে সুপারল্যাটিভ হচ্ছে কি সবচেয়ে বড়, সর্বোচ্চ পজিশন যেটি আছে সেটি বোঝানোর জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে জি আমরা ভাইয়া। জানি যে লাং। লাং মিন্স হচ্ছে লং। এটি আছে অ্যাডিজেক্টিভ, যখন এটি কম্পারেটিভ হবে তখন হয় ল্যাঙা। ল্যাঙা, আটা উমলাউট হয়, আর এ যুক্ত হয়ে কি হয়? ল্যাঙা। যখন আমরা এই লাংকে সুপারল্যাটিভ করব তখন দেখব কি এটি হচ্ছে যে আম ল্যাংস্ট্যান। ল্যাংস্টেন আম মানে সবচেয়ে ল্যাংস্ট্যান, দীর্ঘ। সবচেয়ে দীর্ঘ, ঠিক আছে? লাং অর্থ লং, ল্যাঙা অর্থ হচ্ছে দীর্ঘতর বা দীর্ঘতম, মানে লং থেকে যতটুকু লং আছে সেটাকে বলতেছে। আর আম ল্যাংস্ট্যান যখন হচ্ছে তখন সর্বোচ্চ লং, মানে সবচেয়ে বড়, ঠিক আছে? সর্বদীর্ঘ আর কি। তারপরে আমরা যেটি দেখতেছি সেটি হচ্ছে স্নেল। স্নেল অলরেডি আমরা উপরে দেখেছি, এটিকে হচ্ছে কম্পারেটিভে কি করা হয়? স্নেলা, আর সুপারল্যাটিভে করা হয় আম স্নেলস্ট্যান, আমস্টেন। ঠিক আছে? তারপরে এখানে আছে ক্লাইন। ক্লাইন থেকে হয় ক্লাইনা, এ যুক্ত হয়ে কম্পারেটিভে হয় ক্লাইনা, আর সুপারল্যাটিভে কি হয়? আম ক্লাইনস্ট্যান। ক্লাইনেস্টেন। ক্লাইনস্টেন। ক্লাইনস্ট্যান, ঠিক আছে? তারপরে আছে নয়। এই নয় থেকে হয় নয়ার। নয়ার, আর ইতে কি হয়? সুপারল্যাটিভে কি হয়? নয়স্ট্যান। I'm Noistan. নয়স্ট্যান, ঠিক আছে?
এখন এইখানে দেখেন একটি অন্যরকম জিনিস বা অন্যরকম পরিবর্তন দেখতেছেন, সেটি হচ্ছে কি এতক্ষণ আমরা দেখতেছি যে এস টে এন হচ্ছিল, বাট এইখানে কি হইতেছে, এইটা হচ্ছে নয়েস টেন এ, ASTN হ্যাঁ হ্যাঁ এ বেশি যুক্ত হচ্ছে না, অতিরিক্ত। তাহলে এইগুলো হচ্ছে কি আউস নামে বা ভিন্নধর্মী, ঠিক আছে, ওরা ব্যতিক্রম ব্যতিক্রম। তবে সব সময় উ এর পরে কিন্তু এটা আসে না, কোন কোন ই দিয়ে, কোন কোন লেটার দিয়ে অ্যাডজেক্টিভ শেষ হওয়ার পরে এটা আসে, সেই সম্পর্কিত আলোচনা আপনারা নিচে পাবেন, ঠিক আছে। তারপরে এখানে আছে এসবা, তারপরে কম্পারেটিভে কি আছে এটি এসবার, আর সুপারলেটিভে আছে আম এসবার্স টেন, ঠিক আছে। তারপরে আছে বার্ম, বার্ম থেকে বেরমা, আর সুপারলেটিভে আছে কি আম বেরমস্টেন। ব্যামস্টেন তারপরে আছে টয়া, টয়া থেকে হচ্ছে টয়রের, আর টয়রের সুপারলেটিভে কি হইতেছে আম টয়ারস্টেন, টয়ারস্টেন ঠিক আছে, আম টয়ারস্টেন। দেখেন সুপারলেটিভের পরিবর্তনটা কিন্তু কম্পারেটিভ থেকে হচ্ছে না, ঠিক আছে, কম্পারেটিভ থেকে হচ্ছে না, হচ্ছে কোথা থেকে, সরাসরি গ্রোন ফ্রম বা পজিটিভ যেটি আছে সেটি থেকে হচ্ছে, তাই না। যেমন এখানে টয়ারটা আমরা দেখি টয়ার কম্পারেটিভে হ্যাঁ কি হয় টয়রের হয়, কিন্তু টয়রের সুপারলেটিভে কি হয় টয়ারস্টেন, টয়ারস্টেন হয়ে গেছে মানে হ্যাঁ টয়ারের সাথে এসটে এ এন যুক্ত হয়েছে, তাই না। তার মানে এটি পরিবর্তন কোন জায়গা থেকে হয়, পরিবর্তনটা হয় মূলত গ্রোন ফর্ম বা পজিটিভ যেটি আছে সেটি থেকে, ঠিক আছে। আবার এখন কোশ্চেন আসতে পারে যে এইখানে, হ্যাঁ উমলাউটের গুলো আবার হ্যাঁ এইখানে কোশ্চেন আসতে পারে যে গ্রোসের ভিতরে কোনো অমলাউট নেই, কিন্তু গ্রোস টেনে তো অমলাউট আছে। এখন এই রুলসটি হচ্ছে কি, এই রুলসটি হচ্ছে যদি কম্পারেটিভে ভোকাল ভেক্সেল ঘটে, অর্থাৎ বাওয়েলের পরিবর্তন হয়, যেমন ও থেকে ও অমলাউট, তাহলে সুপারলেটিভেও হচ্ছে কি সে ভোকাল ভেক্সেল বা বাওয়েলের পরিবর্তনটা হবে, অমলাউটের পরিবর্তনটা হবে, ঠিক আছে। এটির রুলস চাইলে নোট করে রাখতে পারেন, ঠিক আছে, কারণ সবকিছু হচ্ছে যখনই ক্লাস করতে বসবেন খাতা কলম নিয়ে বসবেন, সবকিছু পিডিএফ এ থাকে না, কিছু অধিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে যেগুলো মুখে মুখে বলে দিচ্ছি, হয়তো কেউ মনে রাখতে পারবেন, কেউ রাখতে পারবেন না, আর এটা রাখার পসিবিলিটিও কম। রুলসটা হচ্ছে যে যদি গ্রুন ফর্মে উমলাউট না থাকে, সেটি যদি কম্পারেটিভে উমলাউট হয়, অর্থাৎ যেই অ্যাডজেক্টিভগুলো কম্পারেটিভে উমলাউট সহ পরিবর্তন হবে সেইগুলো সুপারলেটিভেও উমলাউট সহ পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসলে যেই বিষয়বস্তুগুলো মুখে মুখে বলে দিচ্ছি সেগুলোকে খুব সহজেই কি করতে পারবেন, নোট করে রাখতে পারবেন। তারপরে এখানে আছে ঠিক আছে ভাই ডোঙ্কেল, ডোঙ্কেল মিন্স হচ্ছে অন্ধকার, এটিকে হচ্ছে কি বলা হচ্ছে ডোঙ্কেলা কম্পারেটিভে, যখন এটি সুপারলেটিভ হচ্ছে তখন আম ডোঙ্কেল স্ট্যান্ড, আম ডোঙ্কেল স্ট্যান্ড, ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে অন্ধকার, ঠিক আছে। অ্যাডেল, অ্যাডেল মিন্স হচ্ছে মর্যাদা সম্পূর্ণ, যখন এটা কম্পারেটিভ হচ্ছে তখন আরো মর্যাদা সম্পূর্ণ বুঝাতে কি হইতেছে অ্যাডেলা, অ্যাডেলা, আর যখন এটি সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ বা সুপারলেটিভ হইতেছে তখন কি হইতেছে অ্যাডেলস্ট্যান, অ্যাডেলস্ট্যান, ঠিক আছে। ওকে, তারপরে আছে আইনফাক, আইনফাক যেটি আছে সেটি কম্পারেটিভে হয় আইনফাখা, আইনফাখা, আর সুপারলেটিভে কি হয় আম আইনফাকস্ট্যান, ঠিক আছে, আম আইনফাকস্ট্যান, অর্থাৎ সবচেয়ে সহজ, ঠিক আছে, এটি সহজ, ভাইয়া সহজ থেকে সহজতর, আর এইখানে হইতেছে সবচেয়ে সহজ। জি আপু। হ্যাঁ এটাই জানতে চাইছিলাম যে কম্পারেটিভ এসে অর্থটা কি দাঁড়ায়, সহজ সহজতর সবচেয়ে আর সহজ। সবচেয়ে সহজ, হ্যাঁ এইগুলো সবই হচ্ছে একই সিস্টেম, যে এটি হচ্ছে গ্রোস বড়, আর এটি হচ্ছে গ্রোসার, অর্থাৎ বড় থেকে একটু বড়, যেটিকে বড়তর বলা হয়, আর সুপারলেটিভে হয় আম গ্রোস্টেন, অর্থাৎ সর্ববৃহৎ, ঠিক আছে। এর চেয়েও সুপারলেটিভ মানে এর চেয়েও বড় বুঝাতে আরো একটি ফরম্যাট ইউজ করা হয় সুপারলেটিভের, সেই ফরম্যাটটি হচ্ছে অনেক অ্যাডভান্স, যেটি আপনাদেরকে এখন দেখাইলেও আপনারা ওইভাবে নিতে পারবেন না, ঠিক আছে, আর এটা দেখানো আচ্ছা এই যে এটুতে দেখানো উচিত সুপারলেটিভে না। এসে আম প্রিপোজিশন হবে তাই তো, মানে সবগুলোর আগে আম সুপারলেটিভে বলবো। আম প্রিপোজিশন সহই সুপারলেটিভটা হয়। এখন সুপারলেটিভ আবার আর্টিকেলের সাথেও হয়, কখন আর্টিকেলের সাথে হয়, কখন
আমের সাথে হয়, এইগুলা হচ্ছে আমি আলোচনা করব। জাস্ট এখন আপনারা জাস্ট শিখার জন্য আম দিয়ে শিখবেন সবগুলো, পরে কিভাবে আমটা তুলবেন, কিভাবে আর্টিকেল বসাবেন সেই আলোচনাটা আমি করে দিব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তারপরে আছে এখানে কিছু রেগুলার অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে ইরেগুলার হবে। এখানে কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভ আছে যেগুলো হচ্ছে আমরা সুপারলেটিভ কিভাবে হয়, কম্পারেটিভ কিভাবে হয়, আমরা অলরেডি এগুলোর কম্পারেটিভ দেখেছিলাম, তবে সুপারলেটিভ কিভাবে হয় আমরা এখনো দেখি নাই, যেগুলো হচ্ছে আজকে দেখব। যেমন এখানে গ্রুন্ট ফর্মে আমরা দেখেছিলাম পজিটিভে থাকে গুড, গুড থেকে কম্পারেটিভে হয় বেসা, ওকে। আর সুপারলেটিভে হয় কি আম বেস্টেন, আম বেস্টেন, ওকে, মানে সর্বোত্তম। গুড অর্থ ভালো, বেসা অর্থ হচ্ছে কি তার চেয়ে একটু ভালো, আর আম বেস্টেন যখন হচ্ছে সুপারলেটিভ তখন হচ্ছে সর্বোত্তম, মানে সবচেয়ে ভালো। তারপরে এখানে আছে ফিয়েল, ফিয়েল অর্থ কি অনেক বা বেশি। এটিকে অনেক, হ্যাঁ। কম্পারেটিভে কি হয়, কম্পারেটিভ হয় মেয়া, মেয়া, মেয়া। ঠিক আছে। আর সুপারলেটিভে কি হয় মাইস্ট্যান, আম মাইস্ট্যান, মাইস্টেন। আম মাইস্ট্যান। এখন দেখেন তো এখানে গুড, বেসা, বেস্টেন, একটির সাথে কি অন্যটি মিল আছে? না ভাইয়া। নেই। ফিল, মেয়া, আম মাইস্ট্যান, এখানে মিল আছে? না ভাইয়া। নাই, না। ঠিক আছে। তাহলে এগুলা কি করতে হবে, এগুলাকে হচ্ছে যেগুলো মুখস্থ করতে ইরেগুলার হবে। আছে, খুব বেশি নেই, অল্প কিছু আছে, এগুলাকে আপনারা মুখস্থ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে দুইটি দেখতেছি ইরেগুলার, এখানে কিছু আছে আবার রেগুলার, যেগুলো আমরা দেখতে পাবো, সমস্যা নেই। তারপরে এইখানে আমরা দেখতেছি হক, হক অর্থ কি হাই, ইতিমধ্যে আমরা জানি না। উঁচু। হ্যাঁ। উঁচুতর যখন বলতেছি তখন কি হয়, সেটি হ হেয়া, তাই না? যখন আমরা এটিকে সর্বোচ্চ বলতে যাব তখন কি বলবো, আম হকস্ট্যান, আম অক্সটেন। হকস্ট্যান। এখন দেখেন এখানে কিন্তু ওমলাউটের পরিবর্তন ঠিকই হয়েছে, বাট এই হ হেয়া কিন্তু হয় না, এখানে কিন্তু এই হকের উপরেই ওমলাউটটা বসেছে, তাই না? তার সাথে হচ্ছে হ্যাঁ, এস হ্যাঁ। এ এন যুক্ত হয়েছে, ঠিক আছে। এই ছোটখাটো বিষয়গুলোকে খেয়াল রাখিয়েন, ওকে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে আল্ট, আল্ট থেকে হয় কি এলতা, এলতা, আম এলটেস্টেন, আম এলটেস্টেন। এখন এইখানে একটি ফর্ম আছে যেটি হচ্ছে কি এ এস টি এ এন যুক্ত হচ্ছে, তাই তো? এস টি এন, জি ভাইয়া। উপরে দেখতেছি এস টি এন, আর এখানে কি হচ্ছে এ এস টি এ এন। এটার কারণ হচ্ছে যে এই যে অ্যাডজেক্টিভের লাস্ট লেটার যেটি আছে, এই লাস্ট লেটারটি হচ্ছে কি টে। যখন টে থাকে লাস্ট লেটার, তখন এটিকে সুপারলেটিভ করার সময় এ এস টি এ এন যুক্ত করতে হয়, ওকে। তারপরে আছে জ্ঞান, জ্ঞান থেকে হয় কি কম্পারেটিভে হয় লিভা, ঠিক আছে। আর সুপারলেটিভে হয় কি লিপস্ট্যান, সুপারলেটিভে লিপস্ট্যান। লিপস্ট্যান। এখন দেখেন এইটাও কিন্তু হচ্ছে একটার সাথে অন্যটা মিল নেই, তাই না? আছে মিল? মিল নেই, আছে নাকি মিল? না দেখেন তো, ভাইয়া, না। মিল আছে, কিভাবে আছে দেখেন। আমি ও, যখন লিপস্টেন। লিভারের সাথে লিপস্টিক আছে। দেখেন এইটার মিল কিসের সাথে আছে, এটার মিল আবার আছে সম্পূর্ণ অন্যভাবে, ঠিক আছে। কম্পারেটিভের সাথে। হ্যাঁ, এটার মিলটা আছে কিসের সাথে, কম্পারেটিভের সাথে। কম্পারেটিভের ওই এ এ লিভের সাথে উঠে, এসটেন যোগ করছে। এ এ উঠে কম্পারেটিভের, তারপরে কি এসটে এন যুক্ত হচ্ছে। বাট আমাদেরকে কি করতে হবে, এগুলাকে ইরেগুলার ভাবে মুখস্থ করে নিলে সবচেয়ে সহজে ইউজ করতে পারবো আমরা, ঠিক আছে। তারপরে আছে নাহ, নাহ মিন্স হচ্ছে কি পাশাপাশি অবস্থান বোঝাতে বা কাছে অবস্থান বোঝাতে, ঠিক আছে। পাশে, এটিকে হ্যাঁ। হচ্ছে কি কম্পারেটিভে কি নেই। করা হয় নেহা, নেহা। নেহা, ঠিক আছে। আর সুপারলেটিভে কি হয় আম নেক্সট, নেক্সটেন। আম নেস্টেন, আর কি এটি নেক হবে না, কারণ হচ্ছে কি এখানে আ উমলাউট আছে, অমলাউট আছে। উমলাউট আছে, হ্যাঁ। সে হায়ের উচ্চারণটা হুম, শয়ের মতো নেস্টেন। হবে আম লাউটের পরে নেস্টেন, শেষ, ঠিক আছে, শেষের সবচেয়ে মতো কাছে। উচ্চারণ। ওকে, তারপরে যেটি আছে সেটিকে আমরা দেখি এখানে কি আছে, গ্যারিং, গ্যারিং থেকে হয় কি গ্যারিঙ্গা, গ্যারিঙ্গা। এখন এটি যখন সুপারলেটিভ হয় তখন কি হয় আম গ্যারিং স্ট্যান, আম গ্যারিং স্ট্যান, ঠিক আছে, সবচেয়ে কম, ওকে, কম, তার চেয়ে একটু কম, আর সবচেয়ে কম, ঠিক আছে। ওকে, এই টপিকগুলো এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছি আশা করি বুঝতে পেরেছেন, তাই তো? জি ভাইয়া। নাকি জি, কোনো জি ভাইয়া। কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে সাথে সাথে করে ফেলবেন। এখনো আমরা
একদম বেসিক লেভেলে আছি সুপারল্যাটিভের আলোচনাটি আজকে অনেক দীর্ঘ আলোচনা। চলেন আমরা সময় ক্ষেপণ না করে সামনের দিকে এগিয়ে যাই। এখানে তারপরে আছে অমলাউট চেঞ্জ, অর্থাৎ অমলাউটগুলোর পরিবর্তন কিভাবে হয়। আমরা অলরেডি দেখেছি গ্রোন ফর্মে যেটি হয় ইয়ং, এটি কম্পারেটিভে কি হয় ইয়ংা, তাই না? এই টপিকটি আমরা কম্পারেটিভের ক্লাসে দেখেছিলাম না, ইয়ং থেকে ইয়ংা। হ্যাঁ আচ্ছা, ইয়ংগা এখন ইয়ংা। সুপারলেটিভে কি হবে? সুপারলেটিভে হবে ইয়ং স্ট্যান, ঠিক আছে, সবচেয়ে তরুণ। হ্যাঁ ওকে, তারপরে আমরা দেখেছিলাম শোন থেকে কি হয় শোনা, আর শোনা এটি যখন সুপারল্যাটিভে হয় তখন কি হয় শোন স্ট্যান, শোনস্ট্যান ঠিক আছে। সংস্থান ওকে, তারপরে যেটি আছে সেটি হচ্ছে আল্ট থেকে কি হয় এলটা আলটা এলটেস্ট্যান অ্যালটেস্ট্যান এলটেস্ট্যান। এইখানে কেন হয়েছে? কারণ হচ্ছে ঠে দিয়ে শেষ হয়েছে, তাই না? জি ভাইয়া। এই কারণে এ একটি যুক্ত হচ্ছে, তাই তো, এসটিএন এর সাথে। ওকে, জি ভাইয়া তারপরে আছে ডোঙ্কেল, এটি অলরেডি আমরা দেখেছি উপরে। ডোঙ্কেল থেকে ডোঙ্কেলা ডোঙ্কেল স্ট্যান্ড, ঠিক আছে, সবচেয়ে অন্ধকার। ওকে, এখন চলেন এএসটিএএন যে যুক্ত হয়, এই এএসটিএএন কিসের উপর ভিত্তি করে যুক্ত হয়, এই টপিকটি সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাই, দেন আমরা এইগুলোর উদাহরণ নিয়ে আলোচনা করতে পারবো। এখানে বলতেছে যদি অ্যাডজেক্টিভ ডেটে এস এস সেট ইক্স সেট অথবা মাঝে মাঝে, সব সময় না, এটা মাঝে মাঝে হইতে পারে নাও হইতে পারে, এস সে হা দিয়ে শেষ হয়, অর্থাৎ লাস্ট লেটার যেটি থাকে অ্যাডজেক্টিভের সেটি যদি হয় ডে থে এস এস সেট ইক্স সেট এস সে হা, তাহলে এ এস টেন যোগ করা হয় সুপারল্যাটিভে, ঠিক আছে। তখন কি যুক্ত করা হয়? এএসটেন যুক্ত করা হয় এএসটিএএন, ঠিক আছে। ইয়া ওকে, এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি বন্ট মিন্স কি বলেন তো? রঙিন, ঠিক আছে, কালারফুল। কালারফুল, রঙিন। এখন এটি কম্পারেটিভে কি হয়? বনটা, তাই তো। বোনটা হুম, এখন সুপারলেটিভে কি হবে? বন্টেস্টেন। বন্টেস্টেন বন্টেস্টেন কেন হচ্ছে? এর কারণ কারণে টে এ দিয়ে যুক্ত শেষ হয়েছে, যার কারণে এএসটিএএন হ্যাঁ যুক্ত হচ্ছে, ঠিক আছে। যুক্ত হয়েছে জি ওকে, ভাইয়া জি ভাই। তারপরে আছে হার্ট থেকে কি হয়? হেরটা, ঠিক হ্যাঁ আছে। হ্যারটা অর্থাৎ হার্ট অর্থ কঠিন আর হেরটা অর্থ আরো কঠিন, আর আরো কঠিন। সবচেয়ে কঠিন অর্থে কি হয়? সবচেয়ে হেরটেস্টেন, কঠিন। টেস্ট হেরটেস্টেন। তারপর আছে শোজ মিন্স কি? জুস মিষ্টি না? মিষ্টি বা মিষ্টি। কিউট, দুইটা অর্থই দেয়, তাই তো। এটা কি হয়? জি এটা কি হয়? জুসা, জুসা জোসা। জুসা। আর এখানে কি হইতেছে? জুস জুস জুসেস্টেন, ঠিক আছে, জুসেস্টেন জুসেস্টেন, জুসেস্টেন সবচেয়ে মিষ্টি, ঠিক আছে। তারপরে জি আছে ভাইয়া হাইসা, তারপরে কি হইতেছে? আমরা হাইসেস্টেন, সবচেয়ে হাইসেস্টেন, গরম। সবচেয়ে গরম, ঠিক আছে। গরম তারপরে আছে ভিলডা, বিল্ডেস্টেন, ঠিক আছে। অর্থাৎ কি? সবচেয়ে বন্য, মানে যেগুলো হচ্ছে সবচেয়ে হিংস্র আর কি, ওইগুলাকে আর কি, হিংস্র প্রাণীর বন্য ক্ষেত্রে যেগুলো হচ্ছে কোনো কমান্ডই মানে না। ওকে, তারপরে আছে জি ফ্রিশা, আর ফ্রিশেস্টেন, ফিশেস্টেন ঠিক আছে, সবচেয়ে তাজা। ওকে, এখন এই যে এখানে আমরা দেখলাম শুজের পরে হচ্ছে জুসা, আর এখানে হইতেছে কি জুসেস্টেন, তাই তো। এএসটিএএন যুক্ত হয়েছে, তাই না? এখন জি ভাইয়া চলেন আমরা এট ফার্স্ট যেটি দেখেছিলাম সেখানে কি দেখেছিলাম সেটি দেখি। এখানে আমরা দেখেছিলাম যে গ্রোসের পরে কি আছে? এস সেট আছে, বাট এইখানে শুধু যুক্ত হয়েছে কি টেএএন, গ্রোস্টেন। এখন এইটা কিভাবে হইলো? এখানে তো এএসটিএএন যুক্ত হওয়ার কথা ছিল, তাই না? গ্রোসেস্টেন হ্যাঁ। হওয়ার কথা ছিল না, বাট এটি গ্রোস্টেনই হবে, কারণ কি? এটি আউস নামে, ঠিক আছে। ভিন্নধর্মী যেগুলো আছে ওইগুলো হচ্ছে কোনো কমান্ড মানে না, ওদেরকে কি করতে হবে? মুখস্থ করে নিতে মনে হবে, ঠিক রাখতে আছে। হবে। ওকে, ঠিক আছে। তাহলে উপরের টপিকগুলো ক্লিয়ার তো আপনাদের কাছে? জি জি ভাইয়া। ভাইয়া আল্লাহর রহমতে। ওকে, চলেন তাহলে আমরা তারপরে দেখি যে রুলস পারফর্মিং সুপারল্যাটিভের গঠনগত যে নিয়ম আছে সেটিকে দেখি। আমরা যদিও উপরে দেখেছিলাম
সংজ্ঞাতে যে সুপারলেটিভ কি হয়, এসটিএএন বা এএসটিএএন যুক্ত হয়ে গঠিত হয় অ্যাডিয়েক্টিভের সাথে, এরকম দেখেছিলাম না? বাট ওইটা হচ্ছে জি ভাইয়া। জাস্ট পজিটিভ থেকে সুপারলেটিভ করার জন্য কিভাবে করতে হয় সেই বিষয়টি আমরা দেখেছিলাম, ঠিক আছে? এখন আমাদেরকে বাক্যে ইউজ করার সময় কখন কিভাবে করতে হয় সেটি দেখতে হবে, ওকে? আর আলোচনাও করতে হবে বিস্তারিত এই বিষয়ে, সেটি করব। তার আগে হচ্ছে আমার আপনাদের কাছে একটি অনুরোধ আছে করজোরে। সেই অনুরোধ হচ্ছে কি, আপনারা যেইগুলো রেগুলার আছে সেইগুলোকে রেগুলার নিয়মে মুখস্থ করে ফেলবেন, অর্থাৎ রেগুলার নিয়মে প্র্যাকটিস করলেই হবে। আর যেইগুলা ইরেগুলার আছে এইগুলাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? ইরেগুলার গুলাকে মুখস্থ করে ফেলবেন। ওমলাউট চেঞ্জ ঠিক আছে ভাইয়া। যেগুলো আছে এগুলো আশা করি যে আপনারা খুব সহজেই ধরতে পারেন, ওকে? তাহলে চলেন আমরা হচ্ছে এখন এই রুলসটি ভাই দেখে। একটা কথা, বলেন। মানে আপনি পিডিএফ এ যেগুলা দিচ্ছেন, রেগুলার ইরেগুলার, এগুলা মুখস্থ করলে তো হবে নাকি? এখন যদি আপনি এইগুলো করতে পারেন, পিডিএফ এ যেগুলো আছে আর গ্রামাটিক অ্যাক্টিভে যেগুলো আছে এগুলো যদি করতে পারেন, তাহলে আপনি বিএ1 পর্যন্ত মোটামুটি সার্ভাইভ করতে পারবেন। কিংবা বিএ1 শিখতে শিখতে লেজেন্ড, হোরেন, টোরেনে আরো অনেকগুলো পেয়ে যাবেন, ওইগুলো পড়তে পড়তে দেখতে দেখতে শিখা হয়ে যাবে, তাই না? ঠিক আছে ভাই। এগুলো এনাফ। তারপরে হচ্ছে রেগুলার যেগুলো আছে, যত অ্যাডিয়েক্টিভ আছে রেগুলার, ঠিক আছে? যত অ্যাডিয়েক্টিভ আছে, অ্যাডিয়েক্টিভ দেখলেই তো করতে পারবো আমরা, তাই তো? কারণ আমরা তো জানি যে ইরেগুলার কতগুলো আছে। ইরেগুলার মোটামুটি যেগুলো আছে এগুলাই, আর বাকিগুলো সবই রেগুলার, ঠিক আছে? আর যখন হচ্ছে এই যে শেষ অক্ষর যেটি আছে, শেষ অক্ষর যখনই হচ্ছে ডেটে এস, এস সেট, এক্স বা সেট, এস সে হাই, এগুলো যখনই থাকবে তখন কি করবেন? তখন হচ্ছে এ এস টি এন দিয়ে যুক্ত করে হচ্ছে সুপারলেটিভ করে ফেলবেন। দেখবেন খুবই সহজ, যখনই যেখানেই আসতেছে সেখানেই করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনি অটোমেটিকই করতে পারতেছেন এগুলোকে, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে অটোমেটিকই আপনার মস্তিষ্ক এটি সেভ করে নেবে। জি ভাইয়া। তাহলে চলেন আমরা এখন গঠনগত দিকটি দেখি, কিভাবে গঠন হয়, কিভাবে সুপারলেটিভ হচ্ছে সেন্টেন্সে ইউজ করতে পারবো সেটি দেখি। ফার্স্টে বলা আছে সুপারলেটিভ সাধারণত দুভাবে গঠিত হয় বা দুইভাবে গঠিত হয়, ঠিক আছে? এখানে এসটে এ বা এ এসটে যোগ করে, আহা, এতক্ষণ তো আমরা দেখলাম সুপারলেটিভ হয় সাধারণত এসটে এ এন দ্বারা, বাট আমি তো যখনই গঠনগত দিকে আসছি ফার্স্টই বলতেছি এসটে এ আর এ এস টে এ যোগ করে। কিভাবে চলেন দেখি। সাধারণত নোমেনের সাথে সুপারলেটিভ হলে, অর্থাৎ সুপারলেটিভ যখন নোমেনের পূর্বে বসে, আর্টিকেলের পরে নোমেনের পূর্বে, অর্থাৎ নোমেন আর আর্টিকেলের মাঝামাঝি যখন সুপারলেটিভ বসবে তখন কি যুক্ত করে? এসটে এ যুক্ত করে, ওকে? যখন খেয়াল করে শুনবেন যে যখন নোমেনের সাথে, মানে নোমেনের পূর্বে আর আর্টিকেলের পরে নোমেনের পূর্বে, অর্থাৎ নোমেন আর আর্টিকেলের মাঝামাঝি যখন অ্যাডিজেক্টিভ সুপারলেটিভ আকারে বসে তখন এটি কি হয়? এসটে এ যোগ করে করা হয়। এখন যখন নোমেনটি হবে প্লুরাল, নোমেনটি যখন হবে প্লুরাল তখন যুক্ত করব কি? আর্টিকেলের পরে এসটে এ এন যোগ করে তখন কি করা হয়? গঠন করা হয়। এই বিষয়গুলি যদি এখন টাইম না পান বা এখন যদি নোট করতে না পারেন তাহলে পরবর্তীতে ভিডিও পাওয়ার পরে অবশ্যই এইগুলাকে নোট করে ফেলবেন, কারণ এইগুলা কিন্তু আমি যেইভাবে বলতেছি ওইভাবে লেখা নেই এইখানে, ঠিক আছে? এখানে আমি লিখে রেখেছি সাধারণত নোমেনের সাথে সুপারলেটিভ হলে এসটে এ অথবা এসটে এ এন যোগ করে করা হয়। এখন কখন কিভাবে করা হয় এটা তো আমি লিখে রাখি নাই, তাই না? ওইটা আপনাকে যদি প্রপার ওয়েতে শিখতে চান আপনাকে নোট করতে হবে, প্লাস হচ্ছে প্র্যাকটিস করতে হবে। রুলসটা হচ্ছে কি, নোমেনের পূর্বে আর্টিকেলের পরে, মানে এই যে দেয়া আর্টিকেল আছে, দেয়া আর্টিকেলের পরে যদি সুপারলেটিভ বসে আর সুপারলেটিভের পরে যদি নোমেনটি বসে তখন নোমেন আর আর্টিকেলের মাঝামাঝি যদি সুপারলেটিভ বসে সেটি হচ্ছে এসটে এ যুক্ত করে গঠিত হয়, মানে অ্যাডজেক্টিভের সাথে এসটে এ যুক্ত করে গঠিত হয়। যদি নোমেনটি প্লুরাল হয় তখন এসটে এ এন যুক্ত করে গঠিত হয়, ঠিক আছে? আশা করি যে সর্বোচ্চ ক্লিয়ার ভাবে বলেছি, ঠিক আছে? ওকে, সাধারণত নোমেনের পূর্বে আর্টিকেলের পরে এসটে এ হবে। যখন সিঙ্গুলারে থাকে নোমেনটি, ঠিক আছে? যখন নোমেনটি প্লুরালে থাকে তখন কি হবে? এসটে এ এন, ঠিক আছে? ওকে, চলেন এখন দেখি। এখানে আমাদের অ্যাডজেক্টিভ আছে গ্রোস,
এখন এই গ্রোস আমরা জানি সুপারলেটিভে কি হয়, গ্রোস টেন, ঠিক আছে। বাট যখন এটি আর্টিকেলের সাথে হচ্ছে তখন হবে কি দেয়া গ্রোস টে। এখন এই দেয়া আর্টিকেল কোথা থেকে আসলো? দেয়া আর্টিকেল হচ্ছে আমি কাল্পনিকভাবে বসিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে। আমি ভাবছি যে আর্টিকেলটা দেয়া হইতে পারে, দেয়া বসিয়ে নিয়েছি। যখন আমি এই দেয়া আর্টিকেলের পরে এখানে হচ্ছে একটি মাস্কুলিন কোনো ওয়ার্ড লিখবো তখন হচ্ছে ওর পূর্ণতা আসবে, ঠিক আছে। দেয়া মান তার মানে দেয়া গ্রোসটে মান, সবচেয়ে বড় মানুষ, ঠিক আছে, বা সবচেয়ে বড় পুরুষ। ওকে, ক্লিয়ার এই বিষয়টি? জি ভাইয়া। মানে আমি দেয়া কোথা থেকে জি ভাইয়া। নিয়েছি, দেয়াটা হচ্ছে এই দেয়া যে মান মাস্কুলিন থেকে। হিসাব করে Nominal. নিয়েছে, ঠিক আছে। তার মানে জি। সিঙ্গুলার, আর হলো যদি ধরেন মানে ম্যাসকুলিন হয় তাহলে ধরেন ম্যাসকুলিন তো আর কি নোমেনের মাঝখানে যদি আর্টিকেল আচ্ছা মাঝখানে ধরেন তাহলে এইখানে আমরা যদি হইতো এস তে যে, যুক্ত করব। আচ্ছা দেখেন এইখানে যদি হইতো যে আপনার প্লুরাল কোনো কিছু, যেমন আমি যদি বলতাম এখানে দি হ্যান্ডে বলতে পারি, হাতগুলি হ্যান্ডে। আমি যদি বলি দি হ্যান্ডে তখন কি হবে? তখন হবে দি গ্রোস্টেন হ্যান্ডে, ঠিক আছে। হ্যান্ডে। হ্যাঁ তার মানে আমি যেটি বলেছি যদি নোমেনটি হয় প্লুরাল, এখানে হ্যান্ডে হাতগুলি প্লুরাল না, হ্যাঁ নোমেনটি হয় প্লুরাল, তখন দি এর বা আর্টিকেলের পরে সুপারলেটিভ কিভাবে বসবে? সুপারলেটিভটা হচ্ছে এসটে এ এন যুক্ত করে তৈরি STAN হবে, বাট গ্রোস যেটি গ্রোসের সাথে আছে, গ্রোসের সাথে আমরা অলরেডি দেখেছি যে এটি আউস নামে, এটির সাথে এস যুক্ত হয় না, ঠিক আছে। এইভাবেই হচ্ছে গ্রোসটেন হয়, তাই না? যার কারণে হচ্ছে এখানে হ্যাঁ জাস্ট ভাইয়া। এনটা যুক্ত করে দিয়েছি। ওকে, তার আর যদি হচ্ছে এটি যদি কোনো পুরুষবাচক হয় বা যদি কোনো ম্যানলিশ হয়, যেমন দেয়া স্টিফট যদি লিখি, যদি দেয়া স্টিফট লিখি তখন হবে কি গ্রোস্টে, Grossly. ঠিক আছে। গ্রোস্টে, দেয়া গ্রোস্টে স্টিফট, অর্থাৎ যেটা সবচেয়ে সিঙ্গুলার বড় আছে। কলম, বোঝাইছে। সবচেয়ে বড় কলম, ঠিক আছে। বুঝতে পেরেছেন জি। যে আর্টিকেলের এখানে হচ্ছে কিভাবে আর্টিকেলের সাথে বসে সুপারলেটিভ? হ্যাঁ ওকে, জি ভাই ভাইয়া। এটা তো নমিনেটিভ, সরি কি জানি এটার নাম? হ্যাঁ বেস্ট নেমটা আর্টিকেল। Masculine. হ্যাঁ। আচ্ছা এইটা, ও আচ্ছা ভালো কথা মনে করেছেন। হ্যাঁ, উনবেসিটার ক্ষেত্রে কি হবে? সুপারলেটিভ কখনো হচ্ছে উনবেস্টিমটা হয় না, ঠিক আছে। এই বিষয়টি হচ্ছে কি খেয়াল রাখবেন সব সময়, ঠিক আছে। সুপারলেটিভ কখনোই কি হয় না, উনবেস্টিমটা হয় না। নেগাসিয়ন কি হয়? না, এটা হচ্ছে শুধুমাত্র বেস্টিমটা আর্টিকেলের সাথে হয়, বেস্টিমটা আর্টিকেলের সাথে হবে। একমাত্র বেস্টিমটা আর্টিকেলের সাথে হয়, ঠিক আছে। ওকে, ভাইয়া হুম, তাহলে হচ্ছে আর্টিকেল যাই হোক দেয়ার দিতাস শোনেন ওই ওইটাও আমি আহ, বলে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর্টিকেল যাই হোক, এখানে দেয়া হোক, দি হোক, দাস হোক, কি হয় উদাহরণ দেখিয়ে 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 বলে দিব। হচ্ছে এখানে শুধু এই যে এসটে এ, এই এসটে এ যুক্ত করেই হবে। আর্টিকেল দেয়া হোক মানে মাস্কুলিন হোক, দি ফেমিনিন হোক, কিংবা নয়েত্রাম হোক, যাই হোক না কেন কি হবে, এসটে এ যুক্ত করেই হবে। যেমন যদি এখানে দি হয় তাহলেও হবে কি দি গ্রোস্টে, ঠিক আছে। যদি এখানে দি হয় তখনও গ্রোস্টে, যদি এখানে দাস হয় তখনও গ্রোস্টে। ওকে, অর্থাৎ এটি এইখানে একটু সহজ আছে যে এখানে কোনো পরিবর্তন ঘটে না আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে। আর্টিকেল অনুযায়ী কি কোনো পরিবর্তন ঘটে না। আরো একটি বিষয় বললাম কি, সেটি হচ্ছে যে সুপারলেটিভ শুধুমাত্র বেস্টিমটা আর্টিকেলের সাথে হয়, ঠিক আছে। সুপারলেটিভ শুধুমাত্র বেস্টিমটা আর্টিকেলের সাথে হয়, এটি আর্টিকেল অনুযায়ী পরিবর্তন করে না। যখন আর্টিকেলের সাথে হয় তখন সবসময় হচ্ছে এসটে এর সাথে বসে। ওকে, দেয়ার সাথে হোক, দিয়ের সাথে হোক, বা দাসের সাথে হোক, ক্লিয়ার। যেমন আমি যদি বলি দি ভনং, তখন আমি বলতে পারি কি দি গ্রোস্টে ভনং, দি গ্রোস্টে ভনং, অর্থাৎ কি সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট, তাই তো। তার মানে আর্টিকেল দেয়া হলেও যা বসবে, দি হলেও তাই বসবে, দাস হলেও তাই বসবে। দেখেন দেয়া হইছে তখনও গ্রোস্টে ছিল, দিয়ের সময় গ্রোস্টে। আবার আমি যদি বলি এখানে যে দাস, যদি বলি যে দাস সবচেয়ে বড় গাড়ি বলতে পারি, তাইলে আমি বলবো কি দাস গ্রোস্টে আউটো। দেখেন তো আপু, এখানে নোমেন কি যাই হোক, আর্টিকেল পরিবর্তন যাই হোক,
এই সুপারলেটিভের যে ফর্ম আছে এটি কি গ্রোস্টেই সেমই থাকতেছে, আছে। ঠিক আছে, সেম আছে। জি ভাইয়া। আচ্ছা মানে এটা এই ডাস আর ডি এর ক্ষেত্রে সেম থাকবে, চেঞ্জ হবে না, শুধু ডি এর ক্ষেত্রে এন যোগ হবে, মানে যদি প্লুরালের ক্ষেত্রে। প্লুরাল দিটা হয় তখন হচ্ছে জি এন জি হবে, ঠিক আছে, যেমন আমি বলেছিলাম দি গ্রোস্টেন হ্যান্ডে, ঠিক আছে। হ্যাঁ, জি এখন জি। দেখেন আমি এখানে কি কি আলোচনা করেছি, এই ছোট্ট জায়গায় আমি আলোচনা কিন্তু অনেকগুলো বিষয় করেছি। যেমন যখন নোমেনের পূর্বে এবং আর্টিকেলের পরে, অথবা যদি সিরিয়ালে বলি আর্টিকেলের পরে, যেমন এখানে হইতেছে আর্টিকেলের পরে নোমেনের পূর্বে, তার মানে নোমেন আর আর্টিকেল দুইটার মাঝখানে সুপারলেটিভটা হইতেছে, তাই না? জি যখন ভাইয়া। এমতো অবস্থায় যখন সুপারলেটিভ বসবে তখন সুপারলেটিভটা তৈরি হবে কিভাবে, অ্যাডজেক্টিভের সাথে এসটে এ যুক্ত হয়ে। এখন যদি নোমেনটি থাকে প্লুরাল, যেমন এখানে যদি আউটো না হয়ে আউটোস হইতো, নোমেনটি যদি হইতো প্লুরাল, দি আউটোস যদি হইতো তখন কি হইতো, গ্রোস্ট্যান হইতো। তার মানে আমি আরো একটি কি বলেছি, যদি নোমেনটি থাকে প্লুরাল তখন আর সুপারলেটিভ হবে কি, সুপারলেটিভ হবে এসটে এ এন এর সাথে, ঠিক আছে, এসটে এ এন যুক্ত হয়ে, ঠিক আছে, জি ক্লিয়ার? ভাইয়া। ওকে, এখন আরো একটি বিষয় এসেছিল এখানে, সেটি হচ্ছে আর্টিকেল উনভেস্টিমটা ভেস্টিমটা কিংবা নেগাসিয়ন বা নেগেটিভ আর্টিকেল যেটি আছে। আর্টিকেল হচ্ছে এই সুপারলেটিভে শুধুমাত্র বেস্টিমটা আর্টিকেলই হয়, আপনি যত দূরেই যান C2 পর্যন্ত গেলেও শুধুমাত্র এই বেস্টিমটা আর্টিকেলই হবে সুপারলেটিভের সাথে, ঠিক আছে। এখন যখন এগুলো অবজেক্টে বসবে তখন আকুজাটিভ ডাটিভ হবে, কিন্তু সেই টপিকটি হচ্ছে বেস ওয়াই এর B2 এর, ওই টপিকটি B1 এ যখন সুপারলেটিভ করাবো তখন দেখিয়ে দেব কাইনে জর্গে। ওকে ওকে, তারপরে এখানে যেটি আছে সেটি হচ্ছে কি স্নেল, স্নেল থেকে কি হয়েছিল, স্নেলস্টে, স্নেলস্টে। এখন স্নেলস্টে কি দেয়া, স্নেলস্টে। এখন যদি এটি হচ্ছে আমি আম দিয়ে করতাম তখন কি হইতো, আম স্নেলস্ট্যান, সেটিও আমরা দেখবো, স্ট্যান। কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন যদি আমি জি হচ্ছে ভাইয়া। এখানে এটাকে প্লুরাল দিয়ে বলি যে দি, তাহলে কি হবে আয়েশা আপু বলেন তো, দি ড্যাশ আউটোস বলতে পারি। আয়েশা আপু আছেন? জি ভাই আছে। এখানে কিভাবে হবে এন বলেন যুক্ত তো, হবে এখানে না কেন? ম্যাচিং আছে কি, স্নেলস্টেন দি স্নেলস্ট্যান, ঠিক আছে, স্নেলস্টেন দি আউটো স্নেলস্ট্যান। ওকে, আউটোস। তাহলে আশা করি যে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, যে কিভাবে বসতেছে, তারপরে হচ্ছে কিভাবে ওরা টে এ এসটে এ বসতেছে বা এসটে এ এন বসতেছে, যখন প্লুরাল হয় তখন এসটে এন এসটে এ এন বসতেছে, যখন সিঙ্গুলার হয় তখন এসটে এ বসতেছে। যেমন এসটে এ যদি যখন আউটো হবে, ঠিক আছে, যদি এখানে দাস আউটো হয় তখন কি এসটে এ, স্নেলস্টে তার মানে এনটা আমাদের কি হবে, উঠে যাবে। এখানে একটি প্লুরাল আর একটি সিঙ্গুলার রাখলাম যাতে করে কি হয়, বুঝতে সহজ হয়, ঠিক আছে। তাহলে এইখানে কি দাস স্নেলস্টে আউটো মানে সবচেয়ে দ্রুততর গাড়ি বা সবচেয়ে ভাইয়া, দ্রুততম গাড়ি, আর দি স্নেল দি গ্রোস্ট্যান আউটোস অর্থাৎ সবচেয়ে বড় গাড়িগুলি, ঠিক আছে। জি ভাই বলেন। গাড়িগুলি। হ্যাঁ আশরাফুল ভাই বলেন। ভাইয়া, এখানে যে আমরা আম আম যে প্রিপোজিশনটি ইউজ করতেছি সবসময়, এটা ইউজ এখানে তো ইউজ করতেছি না, কিন্তু এখানে হ্যাঁ, আপনি মনে হয় বের হয়ে ওই চলে গিয়েছিলেন কোথাও। আমি এই যে এখানে বলেছিলাম সুপারলেটিভ দুই ভাবে গঠিত হয়, যখন আমরা শিখেছিলাম তখন সবগুলোকে আম দিয়ে শিখেছিলাম। এখন আমকে হচ্ছে, সি আমকে হচ্ছে জাস্ট সিজন না তো এখনো, এই কারণে হচ্ছে রাজশাহী থেকে এখনো আসতে পারে নাই, বুঝছেন। আমকে হচ্ছে রাজশাহী থেকে কিছুক্ষণ পরে নিয়ে আসবো, সমস্যা নাই, ঠিক আছে। যখন হচ্ছে আর্টিকেলের সাথে ইউজ হয় তখন আম ইউজ হয় না, ঠিক আছে। সুপারলেটিভে যখন আর্টিকেলের সাথে ইউজ হয় তখন আম ইউজ হয় না। ওকে, আচ্ছা। যখন আর্টিকেলের সাথে সুপারলেটিভ গঠন হয় তখন শুধুমাত্র আর্টিকেল মেড এসটে এ বা এএসটে এ দ্বারা গঠিত হয়, যখন প্লুরাল হয় তখন এসটে এ বা এএসটে এন হয়, ঠিক আছে। ওকে, চলেন এখন আমরা ওকে। উদাহরণগুলি একটু দ্রুত দেখি। দি গ্রোস্টেন হেউজা জিন্ড আমজে, আচ্ছা সবচেয়ে বড় বাড়িগুলো হ্রদের কাছে বা হচ্ছে লেকের কাছে। এখন দেখেন তো এখানে দি আমরা জানি আর্টিকেলের সাথে হচ্ছে এসটে এ যুক্ত হয়, এখানে আবার এসটে এ এন যুক্ত কেন হইতেছে, প্লুরাল। প্লুরাল। সে গুড, আশরাফ ভাইয়ের কাছ থেকে আমি এরকম একটি অ্যান্সার পেয়ে খুবই খুশি, ঠিক আছে। Der schnellste Läufer hat des Rennen gewonnen. ওকে, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত দৌড় প্রতিযোগিতায় কি করেছেন, জয় লাভ করেছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন, ঠিক আছে।
Der schnellste Läufer hat das Rennen gewonnen. তাহলে এইখানে হচ্ছে বলেন তো আশরাফ ভাইয়া কেন শুধু এসটে এ হয়েছে? ভাই এটা তো প্লুরাল না, এটা ওকে, sehr এটার gut. ফর্মে কি আছে? Die schönsten Blumen wachsen im Garten. ওকে, এটা হচ্ছে wachsen, wachsen. Die ভাইয়া schönsten Blumen. অ্যাডজেক্টিভ কি হচ্ছে এই যে সাবজেক্ট হিসেবে বসে? অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসাবে বসে মানে? এই যে সুপারলেটিভটা সাবজেক্ট হিসেবে বসতেছে না, সেটা বলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, যখন এটা অবজেক্টে বসবে তখন অ্যাকুজাটিভ ডাটিভ হবে, আর ওইটার ইউজটা হচ্ছে এইখানে এ টুতে নেই, বুঝছেন? ওইটা বি ওয়ানে দেখাবো, কোনো সমস্যা নেই, যখন অবজেক্টে বসবে, ঠিক আছে? এটার অবজেক্টে এখানে আসছে, প্রথমে এসে বসে, তাই না, তো? এটা সাবজেক্ট এইখানে, কারণ ছোট বারবে। করে একটা উদাহরণ আচ্ছা দিয়ে দেন তো। কোনটির? আচ্ছা, ওইটা হচ্ছে আমরা বইয়ের এই ভিতরে যে দেখবো। অবজেক্টে যদি বসে, অবজেক্টে তো দেখবো আমরা, বাট অবজেক্টের নোমেনের সাথে যেটি হয় ওইটা হচ্ছে আমরা আজকে দেখবো না। অবজেক্টে তো অবশ্যই দেখবো, ও এখন যেগুলো দেখাইতেছি ওইগুলো এখন দেখেন না। ও, ঠিক আছে ঠিক আছে। ওকে, এইখানে আছে কি দি schönsten Blumen wachsen im Garten, অর্থাৎ সবচেয়ে সুন্দর ফুলগুলো বাগানে কি জন্মায়, ঠিক আছে? তারপরে আছে দি বেস্টেন Schüler bekommen ein Geschenk, আচ্ছা সবচেয়ে ভালো ছাত্র একটি উপহার পাবে। এখন দি বেস্টেন Schüler, এখানে সবচেয়ে ভালো ছাত্ররা, এখানে হচ্ছে বেস্টেন কেন হইল বলেন? ওই যে প্লুরাল, প্লুরাল, বেস্ট এন্ড প্লুরাল প্লুরাল। আছে, হ্যাঁ। শুলার অনেকগুলা ওকে, ছাত্র। তারপরে আছে দ্য টয়েস্ট আউটো ইস্ট sehr schnell, সবচেয়ে দামি গাড়ি খুব দ্রুততর বা সবচেয়ে দ্রুত চলে। আচ্ছা, এইখানে হচ্ছে এই আউটো কি সিঙ্গুলার, তাই না? জি ভাই, তার মানে দ্য টয়েস্ট আউটো ইস্ট sehr schnell, সবচেয়ে দামি গাড়ি কি খুব দ্রুততর বা দ্রুত। তারপরে আছে কি দি ক্লুগস্টেন কিন্ডার sind in der ersten Reihe, আচ্ছা সবচেয়ে বুদ্ধিমান শিশু প্রথম সারিতে, ঠিক আছে? এখানে কেন হইতেছে কিন্ডা কি? শিশুরা, শিশুরা, বাচ্চা, ঠিক শিশুরা আছে, যার কারণে প্লুরাল। ক্লুগস্টেন হইতেছে। ওকে, এটা যদি সিঙ্গুলার হইতো তাহলে কিভাবে হইতো বলেন তো শিহাব ভাইয়া? দেয়া দেয়া দিতাম হইতো, তাহলে দেয়া কিন্ড কি হয়, দাস কিন্ড ও না? কিন্ডা, das Kind, হ্যাঁ, তাহলে das দাস Klugste ক্লুস্টে Kind কিন্ড ইস্ট Kind ইন sind দেয়া ist এস্টেন in রাইহে, der ঠিক আছে? ersten Reihe. ওকে, তারপরে চলেন দেয়া ল্যাংস্টে ফ্লোস ইন ডয়েচল্যান্ড ইজ দেয়া রাইন, ঠিক আছে? জার্মানির সবচেয়ে বড় সবচেয়ে দীর্ঘ নদী কি? রাইন। ওকে, তারপরে বলতেছে দি ক্যালটেস্ট্যান টাগে sind im ডিসেম্বর, অর্থাৎ সবচেয়ে ঠান্ডার দিনগুলি কখন হয়? ডিসেম্বরে হয়, ঠিক আছে? এখানে এটি কি আছে? প্লুরালে আছে। ওকে, তারপরে এখানে আছে কি das lauteste Tier im Dschungel ist der Löwe. ওকে, এখানে বলেন তো কি বলেছে? জঙ্গলের সবচেয়ে উচ্চ স্বরে ডাকা প্রাণী হলো কি? সিংহ। সিংহ। এখানে কি এটা হচ্ছে সিঙ্গুলার আছে, আর এইখানে একটি রুলস অলরেডি হচ্ছে আমরা পেয়ে গিয়েছি, যেটি হচ্ছে প্রথম A1 এর ক্লাসে শিখেছিলাম। বলেন এটি কি? জোয়েল। হ্যাঁ, যখন ডে এস সেহা হয় তখন উচ্চারণটা কিসের মতো হয়? জয়ের মতো হয়, ঠিক আছে? এখানে ডে এস সেহা হচ্ছে, বাট আমি বলেছিলাম কি জঙ্গল, অর্থাৎ জঙ্গল, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে কি এই টপিকটি আমরা কখন পড়েছিলাম? একদম ফার্স্ট ক্লাস A1 এর, তাই না? এইগুলো তো অনেক রেয়ার, অনেক রেয়ার, কিন্তু যখন এখন যদি হচ্ছে আমি এইখানে হচ্ছে আজকে রেয়ার, আর যদি আমার এটা হচ্ছে এই ছোট বিষয়টা যদি মাথায় না থাকে তাহলে আমাকে আজকে কিভাবে পড়তে হবে এটা বলেন তো? পড়বো না ডেসঙ্গেল, ঠিক আছে? ঠিক আছে, ডে যেহেতু হচ্ছে তার মানে এসেহা ডেসঙ্গেল, আবিষ্কার করে বের করছিল, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে দি এলটেস্টেন বায়োমে জিন্ড ইম বার্ড, আচ্ছা সবচেয়ে পুরনো গাছগুলো কোথায়?
ইম ওয়াল্ড জঙ্গলে, ঠিক আছে, বা বনে। জঙ্গলে। ältesten Bäumen, বাউম অর্থ কি গাছ, আর Bäumen হচ্ছে গাছগুলো। ওকে, হুম। আচ্ছা এইখানে হচ্ছে একটি সিঙ্গুলার একটি প্লুরাল, একটি সিঙ্গুলার একটি প্লুরাল দিয়ে হচ্ছে রাখার কারণটা যাতে আর্টিকেলের সাথে সুপারলেটিভের ইউজটা বুঝতে পারেন, ঠিক আছে। এইখানে দেখেন তো প্রতিটাই হচ্ছে একটা আবার সিঙ্গুলার আছে, দেয়া একটা দিদা সবগুলোই দিয়েই প্লুরাল আছে। আছে, ঠিক আছে। হ্যাঁ, দেয়া দি দাস সবগুলা দিয়েই তো রাখবো, যেহেতু হচ্ছে সবগুলা দিয়েই হচ্ছে একই নিয়মে হয়, যার কারণে সবগুলা দিয়েই রাখতে হবে। না হয় কি, না হয় হচ্ছে চিন্তা করবেন আচ্ছা দেয়া দিয়ে মনে হয় এসটে এ হয়, আর বাকিগুলা দিয়ে মনে হয় আবার এসটে এ এন হইতে পারে, এরকম চিন্তা আবার মাথায় চলে আসতে পারে না। ওকে, তারপরে চলেন ওই যে আমরা উপরে শিখেছিলাম কি যে সুপারলেটিভ সাধারণত দুই ভাবে গঠিত হয়। কয়ভাবে? দুই ভাবে গঠিত হয়, একভাবে দেখলাম। এখন অ্যাডিজেক্টিভের সাথে কিভাবে ইউজ হয় সেটি দেখার জন্য তো আপনারা প্রায় পাগল হয়ে গিয়েছিলেন, সেটি দেখেন। অ্যাডিজেক্টিভের সাথে কিভাবে হয়, আম এসটে এ এন বা আম এ এসটে এ এন যোগ করে, ঠিক আছে। এই যে রাজশাহীর আম আশরাফ ভাই আপনার এসেছে, ঠিক আছে। এইখানে দেখেন সাধারণত বার্বের সাথে সুপারলেটিভ হলে আম এসটে এ এন যোগ করা হয় বার্বের সাথে যখন সুপারলেটিভটা ইউজ হয়, ঠিক আছে। এখন ভার্বের সাথে হচ্ছে ভার্বের পরে হবে, আর ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট থাকবে, তার মানে এটি অবজেক্টে zum Beispiel এখানে স্নেল হয় কি আম স্নেল স্ট্যান, ক্লোক আম ক্লোক স্ট্যান। তারপরে হচ্ছে এইখানে কি বলতেছে দেখেন উদাহরণে। আচ্ছা এইটুকু কি বুঝতে পেরেছেন? এইটুকু এইটুকু খুবই সহজ বিষয় ছিল। জি ভাইয়া। যখন ভার্বের সাথে হয় তখন মানে ওই যে ভার্বের পরে আমরা যদি উপরে আসে। টেবিলে যেরকম দেখেছিলাম আম সহ সহ দেখেছিলাম যে বেসা থেকে আম বেস্টেন হয়েছিল, তাই না। তারপরে হচ্ছে গুড থেকে হুম। আর কি, তারপর হচ্ছে ফিয়েল থেকে মেয়া, মেয়া থেকে কি আম মাইস্টেন। এইবার মাস্টার। হ্যাঁ এইভাবেই হচ্ছে জাস্ট এখানে আমের সাথে কিভাবে হয় সেইগুলো আমরা দেখব। চলেন এখন আম যখন হচ্ছে অবজেক্টে হবে তখন কি হবে, এগুলো আমের সাথে হবে। তবে মনে রাখবেন যে অনে নমিনাটিভ, ঠিক আছে। যখন নমিনাটিভ আসবে তখন আবার এটি আকুজাটিভ আসবে। তবে আকুজাটিভ আসলে যে অনেক কঠিন বিষয় এমন কিছু না। আকুজাটিভ আসলে মনে রাখবেন যে আকুজাটিভ যখন হবে তখন আচ্ছা আপনারা খাতা কলম হাতে থাকলে রুলসটা লিখে ফেলেন যাতে হচ্ছে আপনারা আকুজাটিভ টুকটাক দিয়ে একটা আসলে লিখতে পারেন। যখন নোমেনের সাথে অবজেক্টে বসবে তখন আকুজাটিভ হইলে শুধুমাত্র মাস্কুলিনে এই যে এখানে স্নেলস্টেন দেখতেছেন এরকম স্নেলস্টেন হবে। আর বাকিগুলো সব জায়গায় হচ্ছে যেমন ফেমিনিন কিংবা হচ্ছে আপনার নয়টার। নয়েত্রাম যেটি আছে নয়েত্রাম এইখানে কি হবে স্নেল স্টে হবে, ঠিক আছে। আর প্লুরালেরটা অলরেডি আমরা জানি যে নিয়মে হয় সেই নিয়মেই হবে, স্নেল স্ট্যানই হবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন আকুজাটিভ হইলে কিভাবে হবে জি নোমেনের ভাইয়া। মানে সাথে, ওই যে তবে ওই ইউজটা আপনারা প্লুরাল আর দেখবেন না খুব বেশি একটা। নমিনেটিভের ক্ষেত্রে যেমন হইছে। হুম, এখন আপনারা দেখেন যে এখানে ইউজ যেটা দেখবো আমরা মূলত সেইটা নিয়ে কাজ করি, যেটা হচ্ছে আমরা দেখবো যে মূলত ভার্বের সাথে হচ্ছে এগুলা অবজেক্টে গিয়ে হচ্ছে। যেমন ইস লাউফে আম স্নেল স্ট্যান, আমি সবচেয়ে দ্রুত দৌড়াই। ইসকে সাবজেক্ট এখানে, তাই না। লাউফেনটা ভার্ব, আম স্নেল স্ট্যান কি অবজেক্ট না, দেখছেন অবজেক্টে ইউজ হইতেছে আম আম সহ। হুম। ওকে, ইস লাউফে আম স্নেল স্ট্যান, আমি সবচেয়ে দ্রুত দৌড়াই। ওকে, er spricht am deutlichsten, ঠিক আছে, সে সবচেয়ে স্পষ্টভাবে কথা বলে। এখন দেখেন er spricht সে কথা বলে, এই পর্যন্ত সাবজেক্ট আর ভার্ব গেল। am deutlichsten কি অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট। আর এই অবজেক্ট সুপারলেটিভ হ্যাঁ অবজেক্ট। এই অবজেক্টটা পুরোটাই হচ্ছে সুপারলেটিভ, ঠিক আছে। এরকম টুকটাক সুপারলেটিভের ইউজ দেখবেন। এ টুতে হচ্ছে আপনার অবজেক্টে যেমন জি জিঙ্কড শোনস্ট্যান, সে হচ্ছে কি করে সবচেয়ে সবচেয়ে সুন্দর সুন্দর গান গায়। গান গায়। wir arbeiten am Heartesten, হ্যাঁ, stand. wir arbeiten am হ্যাঁ, Heartesten, আমরা সবচেয়ে কঠোর পরিশ্রম করি। পরিশ্রম করে। তার মানে এটা কি হার্ট থেকে আসছে না। জি ভাইয়া। wir arbeiten am বেশ Heartesten। ওকে, হুম। দু ইস্ট আম ব্যানিক্সট্যান, তুমি সবচেয়ে কম খাও। দু ইস্ট আম ব্যানিক্সট্যান, ঠিক আছে। সবচেয়ে কম খাও মানে সুপারলেটিভ, সবচেয়ে কম, তাই তো, সবচেয়ে কম। ওকে, ইস ল্যার্নে আম ইন্টেনসিভস্ট্যান, আমি সবচেয়ে গভীরভাবে পড়াশোনা করি বা সবচেয়ে গুরুত্বের সাথে আর কি। ইস ল্যার্নে আম ইন্টেনসিভস্ট্যান, ঠিক আছে। Er spielt am besten Klavier, সে সবচেয়ে ভালো পিয়ানো বাজায়। Er spielt am besten Klavier, সে সবচেয়ে ভালো বাজায়।
ওকে, জি টান্সড আম এলিগান্টেস্টেন, সে মার্জিতভাবে নাচে। নাচা কি আবার মার্জিতভাবেও হয়? ও আচ্ছা, ক্লাসিক ডান্স যেগুলো থাকে মনে হয় না? জি ভাইয়া, অনেক অভদ্র নাচ আছে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি টান্সড আম এলিগান্টেস্টেন, ওকে, সে ঘোরা মার্জিতভাবে তোরা আর নাচে। কি। Wir reisen am weitesten, আমরা কি দূরে ভ্রমণ করি। এইখানে দেখেন তো এলিগান্টেস্টেন, টে থাকার কারণে এ এস টে এ এন হইতেছে, হ্যাঁ, তে আছে তারপরে বাইটেস্টেন এ টে আসছে, থাকার কারণে এ বাইটের এস টে কারণে। এন হইতেছে, তাই না? এই বিষয়গুলো দেখেন তো। তারপরে হচ্ছে হ্যাঁ, দু আরবাইটেস্ট স্নেলস্টেন, ওকে, তুমি সবচেয়ে দ্রুত কাজ করো। কাজ করো। ওকে, এখন বলেন যে এই যে অবজেক্টে যে দেখলেন, অবজেক্টে কোনো প্রবলেম ফিল করতেছেন কিনা বলতে পারেন। ফিল করতেছেন? আপাতত না। না ভাই, না ভাই, মোটামুটি বুঝতে পারছি। ওকে, কিন্তু আরেকটু ওই যে প্র্যাকটিস আপনাদের করলে আর মাঝখানে ক্লিয়ার একটু হবে। কথা বইলে তাহলে চলেন আমরা বই থেকে প্র্যাকটিস করি এখন, ঠিক আছে? মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো বা হচ্ছে 50 মিনিটের মতো আমরা পিডিএফ নিয়ে আলোচনা করেছি। আশা করি যে এই পিডিএফ এ আমরা যতটুকু আলোচনা করেছি আমাদের টোটাল বিষয়ে, আর প্র্যাকটিস যদি ঠিকঠাক ভাবে করেন তাহলে আর তেমন কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলেন এখন আমরা বই থেকে প্র্যাকটিস করি। চলেন তাহলে আমরা এখন বই থেকে দেখি ক্যাপিটাল 39, ওকে। লাস্ট ক্লাসে আমরা করেছিলাম ক্যাপিটাল 38, অর্থাৎ কম্পারেটিভ। আজকে আমরা দেখতেছি কি সুপারল্যাটিভ। এখানে কি আছে? Der kleinste Mann läuft am schnellsten, অর্থাৎ কি ছোট লোকটি হচ্ছে কি করে? সবচেয়ে সবচেয়ে ছোট ছোট লোকটি সবচেয়ে সবচেয়ে তাড়াতাড়ি দৌড়ায়। সবচেয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ায়, দৌড়ায়। তাই না? এখন কি এইখানে দেখেন তো কি হয়েছে, ওরা কি করেছে এটাকে। der kleinste Mann, হ্যাঁ, এখানে কি এটা সবচেয়ে der ছোট করার ব্যক্তি, তার কারণে মানে সাবজেক্টে কি আছে? symbol সুপারলেটিভ থাকার আছে। কারণে জি, সুপারলেটিভ আছে। আচ্ছা, superlative তারপরে আছে। অবজেক্টে আম স্নেলস্টেন, সুপারলেটিভ আছে। আবার সুপারলেটিভ আছে। হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স গুলোই হচ্ছে A2 কিংবা B1 এ বেশি দেখবেন, ঠিক আছে? আর ওই যে অ্যাকুজাটিভ ডাটিভের ইউজ যেগুলো হয় ওইগুলো হচ্ছে B2 তে মোটামুটি দেখবেন, সমস্যা নেই। যারা B2 করবেন আর কি, না করলে তো দেখবেন না। ওকে, এইখানে কি আছে? Ich bin der kleinste Mann, আমি হই সবচেয়ে ছোট ছোট মানুষ। মানুষ। Ich laufe am schnellsten, আমি দৌড়াই কি সবচেয়ে দ্রুততর, সবচেয়ে দ্রুত। দ্রুত। ঠিক আছে? এখন দেখেন হচ্ছে কি এইখানে সাবজেক্টের সাথে কিভাবে হয়, মানে নোমেনের সাথে কিভাবে হয় মিট আর্টিকেল, আবার হচ্ছে অবজেক্টে কিভাবে হয় ভার্বের সাথে অন এ আর্টিকেল অন এ নোমেন, দুটি হচ্ছে কি করেছে দেখিয়েছে, তাই না? চলেন আমরা হচ্ছে ধীরে ধীরে বিষয়টি দেখি। এইখানে যে বিষয়গুলি আছে আমি জাস্ট আপনাদেরকে বলবো আর অর্থ করবো, কারণ এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি ইতিমধ্যে, ঠিক আছে? মিট আইনেম আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের সাথে ফর আইনেম নোমেন, অর্থাৎ কি নোমেনের পূর্বে দেয়া দি দাস এসটে এ অথবা এসটে এ এন এর সাথে কি হয় হয় সুপারলেটিভটা। এখন এসটে এ কখন হয় বলেন তো মাহমুদ আপু? এসটিএ হয় যখন হচ্ছে সিঙ্গুলার হয়। জ্যাগুড। আর যখন প্লুরাল হয় তখন প্লুরাল এসটে হলে এন হবে। এসটে এ এন, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। তারপরে এখানে উদাহরণটা দেখি, দেখেন কি বলতেছে। দাস ইস্ট দেয়া স্নেলস্টে মান, সে হয় কি সবচেয়ে দ্রুততর ব্যক্তি। তারপরে হচ্ছে কি বলতেছে? দি স্নেলস্টেন স্পোর্টলেয়ার কমেন আউস ইয়ামাইকা, ওকে। তারপরে এখানে কি বলতেছে দেখেন, এই পাশে যদি খেয়াল করেন মিট আইনেম ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে কিভাবে হয় আম প্লাস এসটে এন, ওকে। তাহলে এখানে কি বলতেছে? এয়ার লেফট আর্ম স্নেলস্টেন, সে হচ্ছে দৌড়ায় কি দ্রুত, সবচেয়ে দ্রুত। জি সিন্ট আর্ম স্নেলস্টেন, তারা হয় কি এ হয় সবচেয়ে দ্রুত। এখানে কি সে নাকি তারা। তারা? সরি, না, না, তারা তারা। হয় সবচেয়ে দ্রুততম, ঠিক আছে? এখানে দ্রুত। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি সিঙ্গুলারেও যা হয় প্লুরালেও তো তাই এটা তো হয়। আপনিও বোঝায়, তাই না? এখানে আপনি বুঝায়, বাট এইখানে হচ্ছে জি থার্ড পারসন সিঙ্গুলার দ্বারাই হচ্ছে, প্লুরাল দ্বারাই হচ্ছে বুঝাচ্ছে, ঠিক আছে? জি জি। আচ্ছা, এইখানে আর এইখানের ভিতরে পার্থক্য কি দেখলাম? এইখানে হচ্ছে কি হয়, এখানে সিঙ্গুলারটা আর প্লুরালটা দুইটা ভিন্ন ভাবে হয়, আর এইখানে কি হয় সিঙ্গুলারটা আর প্লুরালটা সেম ভাবে হয়, ঠিক আছে?
তারপরে চলেন এইখানে দেখি কি বলতেছে, দেয়ার সুপারলেটিভ বা সুপারলেটিভ স্টেট ইমা মেড দ্যাম ডেফিনেট অ্যান আর্টিকেল। বলেছিলাম যে সব সময় হচ্ছে বেস্ট নেমটা আর্টিকেলের সাথে হয় সব জি বলছিলেন ভাইয়া। তাহলে দেখেন, দাস অ্যাডজেক্টিভ এম সুপারলেটিভ হাট ইমা এসটে এ প্লাস অ্যাডজেক্টিভ এন্ডং কাইন আম। আচ্ছা, দাস অ্যাডজেক্টিভ ইম সুপারলেটিভ হাট ইমা এসটে এ অ্যাডজেক্টিভ এন্ডং কাইন আম। আচ্ছা, যখন হচ্ছে কিসের সাথে হয়, ইম সুপারলেটিভ ইমা এসটে এ হয় অ্যাডজেক্টিভ এন্ডং এর সাথে কাইন আম, কোনো আম ছাড়া, ঠিক আছে। তারপরে এখানে বলতেছে যে when their superlative made them article state, যখন হচ্ছে সুপারলেটিভটা আর্টিকেলের সাথে থাকে তখন কি হয়, দি স্নেলস্টেন লয়েটে। আচ্ছা, এখানে বলেন তো যে হচ্ছে আমটা কি করেছে, কেটে ওই যে দিয়েছে। প্লুরাল হয়েছে আর কেটে এইখানে দিয়েছে। এনটা কেন রয়েছে, কারণ লয়েটে হচ্ছে এখানে কি আছে, Plural. প্লুরাল আছে, ঠিক আছে। ওকে জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে চলেন তারপরে নিচে কি আছে দেখি, দেয়া সুপারলেটিভ হাট আইনেম অমলাউট। আচ্ছা, বেন দেয়া কম্পারেটিভ আইনেম অমলাউট হাট, যখন কম্পারেটিভে অমলাউট হয় তখন কি হবে, সুপারলেটিভেও অমলাউট হবে, ঠিক আছে। হবে। ওকে, এখানে আছে কোর্স, কোর্সা, আম কোর্সস্টেন, ঠিক আছে, আম কোর্সেস্টেন, কি আম কোর্সেস্টেন। দেখেন তো এইখানে একটি রুলস আছে, সেটি দেখেন তো। আমরা ওইখানে যে দেখেছিলাম যে যদি লাস্ট অ্যাডজেক্টিভের লাস্ট লেটারটা হচ্ছে সেট হয় তখন কি এ এস টি এ এন হয় না, সেটি জি এখানে আছে, ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, কোর্স, ওই কোর্সা, আম DASS কোর্সেস্টেন, ঠিক আছে, বুঝতেছেন? কোর্সেস্টেন। আচ্ছা, তারপর আছে লাং, ল্যাঙ্গা, আম ল্যাংস্টেন। ওকে, আর এইখানে যেগুলো আছে এগুলো অলরেডি আমরা দেখেছি, গুড থেকে বেসা, আর সুপারলেটিভে হয় আম বেস্টেন, ফিয়েল থেকে কম্পারেটিভে মেয়া, আর সুপারলেটিভ হয় আম মাইস্টেন। এগুলো আমরা বিস্তারিত দেখেছি, ঠিক আছে, আরো অনেক বেশি দেখেছি। এখানে বলতেছে বেন দাস অ্যাডজেক্টিভ মেড ডে টে ডে এস অথবা এস সে হা, এটা ব্র্যাকেটের ভিতরে রাখছে কারণ সব সময় হয় না এটা সঠিক, ঠিক আছে। ইক সেট এন্ড দ্যাট, অর্থাৎ শেষে হয়, অ্যাডজেক্টিভের শেষে যখন এইগুলোর সাথে থাকে তখন কি বলতেছে, ইস্ট দি এন্ডং এস্টে এ এস টে এ অথবা এ এস টে এ এন আম। যেমন উদাহরণস্বরূপ কি আছে, আম হেয়ার টেস্টেন, ঠিক আছে। তারপরে দেয়া কুরসেস্টে, ঠিক আছে, কুরসেস্টে ব্যাগ, ঠিক আছে, দেয়া ব্যাগ থেকে কুরসেস্টে ব্যাগ। ওকে, তাহলে এই রুলসটিও হচ্ছে বইয়ের ভিতরে এখানে আমরা ক্লিয়ার ভাবে দেখতে পেয়েছি। এইখানে আছে টাস্ক। আচ্ছা, নাম্বার আইন্স হচ্ছে সবাই মিলে জিলে করবেন, তারপরে হচ্ছে এক একজনকে দিয়ে একে একটি করাবো কাইনে জর্গে। ওকে, রেডি থাকেন। ইয়াগানজেন জি দি ফেহল্যান্ডেন ফরম্যান। আচ্ছা, যেই ফর্মগুলোর ভিতরে হচ্ছে নেই কিছু, ওইগুলো আমাদেরকে কি বলতে, কি বলেছে, লিখতে পূরণ বলেছে। করতে করতে বলেছেন। আচ্ছা, এখানে কি বলতেছে যে ফ্রয়েন্ডলিশ, ফ্রয়েন্ডলিশ থেকে কম্পারেটিভে হয় ফ্রয়েন্ডলিশা। আচ্ছা, এখন সুপারলেটিভে কি হয়, আম ফ্রয়েন্ডলিস্টেন। যখন নোমেনের সাথে হবে তখন দেয়া ফ্রয়েন্ডলিস্টে মান, ঠিক আছে। এখন আছে এখানে আছে নেট, নেটটা কি হবে, নেট নেটা নেটা। যখন নেটা তখন আম এটা নেটেস্টেন আম আম নেট এরপরে এ হবে টেস্টেন, একটা। ঠিক আছে, নেট হ্যাঁ, টেস্টেন। এই হবে। তাহলে এখানে হবে দি দি লেটেস্টে দি Latest নেট এ টেস্টে ফ্রাউ, ঠিক আছে, ভেরি গুড। জি ভাইয়া, তারপরে ঠিক এখানে আছে বলেছেন। গ্রোস, গ্রোসটা কি হবে, গ্রেসা গ্রোসটা গ্রোসা, গ্রোসা থেকে তারপরে আম গ্রোস্টেন, গ্রোস্টেন আম এই যে গ্রোস্টেন, STAN হবে না। আম গ্রোস্টেন। পরে এইখানে দেয়া ওতে গ্রোস্টেন umlaut হবে না? দেয়া অবশ্যই গ্রোস্টেন অমলাউট হবে, লেখার সময় তো অবশ্যই জি। অমলাউট দিতে হবে, ঠিক আছে। কম্পারেটিভ সুপারলেটিভ দুইটাতে ওকে, umlaut হবে। তারপরে এখানে দেখেন তো মেয়া আছে, এই মেয়ার ই ফিল ফিল অ্যাডজেক্টিভ কি, Feel, গ্রোন feel. ফ্রম ফিল ফিল, Feel. ফিল থেকে কি মেয়া। হয়, মেয়া মেয়া। মেয়া। এখন মেয়া থেকে আম মাইস্টেন, আম আম মাইস্টেন। মাইস্টেন। ওকে, তারপরে এইখানে কি হবে তাহলে, আম দি দি মাইস Die meisten Leute. দি মাইস্টেন লয়েটে, ঠিক আছে, কারণ কি এটি কি আছে, Meisten Leute. এটি প্লুরাল প্লুরাল Plural. আছে। ওকে ওকে, নম্বর ফোনফ যেটি আছে এখানে আমরা দেখেছি সুপারলেটিভে আছে আম বেস্টেন, তাহলে এটির গ্রোন ফর্ম কি হবে, গুড। হ্যাঁ, গ্রোন ফর্ম হচ্ছে গুড, গুড থেকে গুড কম্পারেটিভে কি Good হয়, তারপরে যাবে besser. বেসা বেসা, আম বেস্টেন আম গুড বেস্ট বেস্টেন। আম বেস্টেন এটি হচ্ছে ই কি হবে, নোমেনের সাথে এটা রাইট দাস বেস্টে দাস বেস্টে ক্লাইড, ঠিক আছে। Right. ওকে, তারপরে আছে হক, হকটা কি হয়, ও
হো হ্যা হ হেয়া Hoher. হ হেয়া এখন এই হ হেয়া হচ্ছে ইতে কি হবে সুপারল্যাটিভে হোস হোস্টেন Hosten. হস্টেন আম হোস্টেন ঠিক হোস আছে Hosten. আম হোস্টেন হোস্টেন ওকে হোস্টেন তাহলে এটা হচ্ছে কি হবে নমেনের Das সাথে দাস হোস্টে দাস হাউস হোস্টে হাউস মানে কি সবচেয়ে উঁচু বাড়ি ওকে উঁচু বাড়ি তারপরে এইখানে আছে দেখেন দি টয়ার স্ট্যান্ড শুয়ে অর্থাৎ ও বাবা গো সবচেয়ে ভালো জুতাগুলি বা সবচেয়ে ভালো জুতা তাহলে এটা যেগুলো টয়া হুম তাহলে টয়া এটা হচ্ছে কি টয়া টয়ার Toilet. টয়রের টয়া তারপরে টয়ে হচ্ছে কি টয়ে Hosten. আম টয়ার স্ট্যান্ড ঠিক আছে টয়ার 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 স্ট্যান্ড আর এইখানে বলেন তো যে টয়ার স্ট্যান্ড কেন হয়েছে প্লুরাল এটা প্লুরালের কি জন্য ঠিক এই আছে যে শুয়ে Plural. পড়ছে দুটা জুতা প্লুরাল প্লুরালের জন্য হয়েছে ওকে জেয়া গুড আচ্ছা চলেন তাহলে আমরা পরবর্তী প্র্যাকটিস গুলো করি এইখানে আছে ভিহাইজ দি রিস্টিগে এন্ডং সঠিক এন্ডংটা হচ্ছে কি আছে এ অদা এ এন schreiben sie die superlative আচ্ছা এইখানে হচ্ছে কি করতে হবে মেট আইনেম আর্টিকেল ফর আইনেম নমেন অর্থাৎ নমেনের সাথে কিভাবে হবে আর্টিকেলটা সেটা লিখবেন এইখানে আর মেট আইনেম ভার্ব অর্থাৎ ভার্বের সাথে কিভাবে হবে আর্টিকেলটা সেটা লিখবেন এইখানে ঠিক আছে ভার্বের সাথে সবসময় আম সহ হয় তাই না আর নমেনের সাথে কি জি হয় ভাইয়া অনে আম Die. হয় প্লাস অনে হচ্ছে আম হয় লাস্টে যদি প্লুরাল না এস্টে হয় হয় লাস্টে এস্টে এ এসটে এ হয় আচ্ছা এটা বেথি আপু করেন তো আপনি শুনি দাস স্নেল আছে ফার্স্টে schnellste তাহলে স্নেলসতে schnellste Auto ist der teuer হুম দ্রুত গাড়িগুলো কি খুবই এক্সপেন্সিভ ওকে তাহলে এটা Die kommen wir am schnellsten zum Bahnhof আমরা হচ্ছে কিভাবে দ্রুত বানহোফে বানহোফ যাব সবচেয়ে বানহোফে দ্রুত যাব ঠিক আছে ওকে তারপরে টয়া অথবা গোট আছে এখানে এখানে দুটি হ্যাঁ দুটি করে আছে এটি করেন ও আচ্ছা die die কিছু Dinge müssen nicht immer আচ্ছা die teuersten হবে না এখানে দি টয়ার স্ট্যান্ড কারণ কি ডিঙ্গে প্লুরাল আছে ঠিক আছে জি ভাইয়া die teuersten Dinge müssen nicht immer auf die এই যে গোটেরটা হবে না এখানে বেস্টেন গুডটা কি হয় বেস্টেন যায় ডিঙ্গের কারণে হুম জেয়া গুড তার মানে কি প্লুরালের কারণে ওকে তারপরে এখানে আছে দাস ক্লাইট ইজ das Kleid ist কি শোভা সেবা স্পার কি am teuersten aber ich finde es nicht am besten ওকে ফিয়েল তা এটা কি হবে এটা হবে ওই যে লয়েটে আছে তো মাইস্টেন হবে প্লুরাল আছে যেহেতু মাইস্টেন হবে die meisten Leute suchen lange bis sie eine passende Wohnung finden এইখানে কি হবে ich freue Ich freue mich mich am meisten über den schönen Balkon in meiner neuen Wohnung. ওকে sehr gut vielen Dank তারপরে এইখানে আছে nummer 3 আছে ergänzen Sie die Endung a oder en আচ্ছা a এর সাথে হবে নাকি an এর সাথে হবে আচ্ছা এটা কি আশরাফ ভাই করতে পারবেন জি ভাইয়া আচ্ছা করেন Der Rhein ist der längste কি বলতেছে der Rhein ist der längste Fluss Deutschlands আচ্ছা জার্মানির হচ্ছে কি সবচেয়ে লম্বা লেক কোনটি রাইন ঠিক আছে আমরা অলরেডি এটি কিসে দেখেছিলাম পিডিএফ এ দেখেছিলাম না জি ওকে তারপরে এটা আছে নম্বর 2 auf den höchste এটা হোস্টে আর কি হোস্টে জি wären dir এটা কি হচ্ছে আচ্ছা এটা কি হোস্টে হবে নাকি bergen আছে দেখেন তো হোস্টেন বেয়ার bergen Der Schweiß liegt das ganze Jahr Schnee অর্থাৎ কি হয় স্নোফল হয় আচ্ছা তারপরে এখানে die größt আচ্ছা এটা হবে কি গ্রোস
গ্রোস স্টার এখানে ভাই এটা প্লুরাল Pay. এটা কি প্লুরাল? এই স্টার্ট হচ্ছে নোমেনটা প্লুরাল না সিঙ্গুলার ওইটা দেখতে হবে। তাহলে কি দি গ্রোসটে গ্রোস্টে Garish. স্টারিস স্টারিসে start is being grace is the white roast সোয়াইট গ্রোসটে স্টার্ট, ঠিক আছে, Roasted এখানে একটা start. এ হবে, সোয়াইট গ্রোসটে স্টার্ট। ওকে But ওকে, তারপরে এখানে বলেন dear groste এই যে Deutsch এইখানে বেলসে স্টার্ট ইস্ট দি welche Stadt ist did গ্রিট গ্রোস্টে, Groste ঠিক আছে, Grosten কোন শহরটি হচ্ছে Groste. তৃতীয় বৃহত্তম, ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে এটা দাস Das größte Deutsch Unternehmen ist die Febe ফাউবে Ag আগে, ঠিক আছে। ওকে, die তারপরে এটা বলেন, হ্যাঁ বলেন বলেন। die bekannte হুম, Deutschen এটা কি বেকানস্টে হবে নাকি বেকানস্টেন হবে? আউটো মেয়ারকেন, ঠিক আছে, এখানে দেখেন তো ডি বেকানটেস্টেন Deutschen ডয়েচেন আউটো মেয়ারকেন জেন মার্সিডিস। ওকে, মার্সিডিসের হচ্ছে কি এই অটোমোবাইলের মেকার যারা আছে তারা কি সবচেয়ে ভালো, ঠিক আছে, তাই বলতেছে, বা সবচেয়ে বিখ্যাত। সবচেয়ে জনপ্রিয়। বিখ্যাত হচ্ছে মার্সিডিজ, বিএমডব্লিউ তারপরে আর হচ্ছে VW। ওন্ট বিএমডব্লিউ ওন্ট ভাউবে, ঠিক আছে। Faube ওকে, ঠিক আছে, vielen Dank। এইখানে আছে কি সুপারল্যাটিভ ergänzen Sie ein passendes Adjektiv im Superlativ। আচ্ছা, শিহাব ভাই এটি করতে পারবেন ম্যাচ করে করে? একদম ইজি আছে, যদি হচ্ছে সঠিকটাকে এখানে হচ্ছে পজিশন দিতে পারেন, ঠিক আছে, জাস্ট এখান থেকে নেবেন আর এখানে বসাবেন। Der langste Fluss der Welt দেয়া ist der Nil. ল্যাংস্টে, ঠিক আছে, হ্যাঁ, der längste। ফ্লোস। তারপরে আচ্ছা, এটা der Welt ist der Nile. Er ist 6671 Kilometer lang। হুম, তারপরে হলো der এই জায়গায় কি হতে পারে? আচ্ছা, এই যে টি ফর তো কি গভীর না, যেহেতু জে তার মানে গভীর, হচ্ছে কি এটার সাথে deep। গভীরটা যাইতে পারে, এটা হচ্ছে কি হবে এডিয়েক সুপারল্যাটিভে বলতে পারেন টিপসটি। টিপসটে, Tiefste। ঠিক আছে, টিপসটে। Tiefste। হুম, তার মানে দেয়ার Der টিপসটে tiefste যে See হুম der Welt ist der Baikalsee। হুম Er ist 1637 Meter tief। হুম, ওকে, তারপরে তারপরে das এই জায়গায় কি লেখছে? Gebiet। এখানে বলছে গেভিট। এলাকাটা ভাইয়া কি? তাহলে Gebiet। হচ্ছে কি এটা হচ্ছে বলতে পারেন যে তারপরে দাস হলো টর্কেনস্টে Tolkien, হ্যাঁ, Tolkienste Gebiet in der Welt ist die Atacama আটাকামা Wüste। ফুস্টে। Wüste। Dort regnet es fast nie। মানে ওইখানে কি প্রায় বৃষ্টি হয়ই না, কখনো বৃষ্টি হয় কখনোই না। বৃষ্টি হয় না, প্রায় কখনোই বৃষ্টি হয় না, ঠিক আছে। তারপরে এটাকে কি বলেন? Der হুম, hochste Wasserfall হক্সটে হবে না? liegt। আচ্ছা, এটা হোহাস্টে হস্টে না। হবে, হস্টে আর কি, হক্সটেও না Hochste, ঠিক আছে। হোহেস্টেও না, হস্টে, ঠিক আছে। Hochste। আচ্ছা। বাসাফাল Hochste Wasserfall liegt im Venezuela। ভেনেজুয়েলা। Venezuela। Er hat eine Höhe von আইনে হোহে ফন 978 Meter। মেটেয়ার্ন, ঠিক আছে। ওকে, তারপরে দি ল্যান্ডা মেড দেন Die Länder mit den বাকি কি আছে বলেন তো? meisten
হুম মাইস্টেন ফিল মাইস্টেন হুম হুম টিল্যান্ডার যেহেতু আছে হুম হুম আইনভোন আইনভোনার জিন Einwohnern Einwohner sind China und und Indien. Indien. ওকে, ঠিক আছে, sehr gut. আচ্ছা, এইখানে কি বলেছে? সুপারলেটিভ ergänzen sie die Sätze mit den passenden Adjektiven im Superlativ. আচ্ছা, এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ গুলোর সাথে হচ্ছে কি করবে, ম্যাচ করবে, ওইগুলোকে সুপারলেটিভে করে ফেলবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে হোমওয়ার্ক হিসাবে রইলো। আচ্ছা, এইখানে আছে কি ergänzen sie am oder der die das und beantworten sie die Fragen। আচ্ছা, এখানে বলতেছে যে হচ্ছে এখানে কি আম বসবে অথবা দেয়া দি দাস বসবে, কোনগুলার সাথে হচ্ছে বসবে, এটা হচ্ছে কি করতে বলেছে আমাদেরকে, এখানে বসিয়ে ফেলতে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আয়েশা আপু আছেন? জি ভাইয়া। হুম, সাহস করে শুরু করে দেন, পরে দেখা যাবে যা হইতেছে। ঠিক আছে। Welches Tier kann am liebsten laufen? হুম, der kann am schnellsten laufen। তারপরে নম্বর 2, wie heißt der Wie heißt der höchste Berg der Erde? sehr gut। নম্বর 3, Welches Land hat am meisten Einwohner? এটা কি হচ্ছে am meisten হবে নাকি die meisten Einwohner হবে, বলেন তো? die Land meisten hat die Einwohner না? meisten Einwohner. হ্যাঁ, ওই যে উপরে die Einwohner ছিল। Welches Land Einwohner? হুম, Einwohner কি বসবাসকারী যারা, তাই না? Plural. প্লুরাল না? তাহলে হ্যাঁ, ডি plural. হবে। ডি এর কারণে হচ্ছে এখানে Object এ আছে এন এই হয়েছে। জায়গায়। ঠিক আছে, মাইস্টেন হইতেছে। ডি। ঠিক আছে। Okay, welches Land hat die meisten Einwohner? নম্বর 4, Welches Land ist die kleinsten? am kleinsten। ঠিক আছে, am kleinsten না, এটার পরে কি কোনো নোমেন আছে? No, no. হ্যাঁ, না। এটা am kleinsten. নম্বর 5, Wo regnet es am meisten? sehr gut। নম্বর 6, Kennen Sie der kleinste Land Europas? এটা কি Europas der তাহলে ডি হবে না? kleinste Land না, ডি। এটা হচ্ছে Die das kleinste Land. das Land না, Europas। Das না ওয়রোপাস তো না, আপনি তো আর্টিকেল দেখবেন না, কার, ওই যে ল্যান্ডের। ঠিক আছে। article আছে। Okay, তাহলে হচ্ছে কি der Land, das Land? হুম, তারপরে নম্বর 7, Länder. এটা কি kennen Sie? Welcher Mann আচ্ছা, এটা হচ্ছে kennen Sie das kleinste Land Europas। ঠিক আছে। Okay. Welcher Mann ist am reichsten? sehr gut। কোন লোকটি হচ্ছে ধনী, বলেন? Sie sind sehr reich. শান্তি আছে। Welcher Okay. Fluss ist der längste Fluss der Welt? welcher Fluss ist der längste Fluss der Welt? Der Welt. ওকে, ঠিক আছে, sehr gut। তারপরে আচ্ছা, আর একটি প্র্যাকটিস বাকি আছে, যেটি হচ্ছে meine drei Kinder ergänzen sie den sie die Adjektiv im Comparative oder Superlative। আচ্ছা, এটা হচ্ছে কম্পারেটিভে হবে নাকি সুপারলেটিভে হবে, এগুলা কি করবেন, বাড়ির কাজ করে ফেলবেন। তাহলে 2টা বাড়ির কাজ আপনাদেরকে দেওয়া হইলো এখান থেকে, জিবেন অন ফোন। ঠিক আছে, এগুলো এখানে হচ্ছে লিখে লিখে করতে গেলে টাইম লাগবে, আর আশা করি যে আপনারা এগুলো খুবই সহজে করতে পারবেন। যে কোনো সমস্যা হইলে গ্রুপে নক করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আসুবাই ব্যাচের আরও একটি গ্রামাটিক ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা শিখব অ্যাডিয়েক্টিভ মেট অ্যান্ডোঙ্গেন, অর্থাৎ অ্যাডিয়েক্টিভ নাক তেম অ্যান্ডোঙ্গেন, অর্থাৎ অ্যাডিয়েক্টিভের পরে হচ্ছে কিভাবে
অ্যান্ডং বসে এবং অ্যান্ডং এর পরিবর্তন হয়, আমরা অলরেডি হচ্ছে এই বিষয়টি নিয়ে অনেক প্যারায় ছিলাম, বা হচ্ছে অনেক কোশ্চেন আসতেছিল A1-এ, হচ্ছে আপনারা অনেক টেনশনে ছিলেন। তারই ধারাবাহিকতায় পরবর্তী ক্লাসে আমরা শিখব অ্যাডিয়েক্টিভ নাক অ্যান্ডঙ্গেন। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, অর্থাৎ দেখা হবে আমাদের পরবর্তী আরো নতুন একটি ক্লাসে অ্যাডিয়েক্টিভ নাক অ্যান্ডঙ্গেন। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।